আমার ডিসপ্লেটা কি দেখা হ্যাঁ যায়? এবার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ডিসপ্লে দেখা যায়। তোমরা একটু আমাকে সহযোগিতা করবা। কেমন সহযোগিতা? যে আমি যখন ক্লাসটি নিব, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে তোমরা এটা দেখছো কিনা, বা তোমরা এটা পড়ছো কিনা, বা এটা কিভাবে পড়ছো, তোমাদের জন্য এটা আমার জন্য সুবিধা। তোমাদেরকে কিভাবে পড়ালে তোমরা এটা বুঝতে পারবা, তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায়। তাহলে আমার সঙ্গে তোমাদেরকে একটু সহযোগিতা বলতে কোঅপারেট করতে হবে। তোমরা কি শিখতে পারছো, কি পারোনি, আমি তোমাদেরকে কি শিখাতে পারছি, কি পারতেছি না। ব্যাপারটা কি বোঝাতে পারছি? জি স্যার, জি। আপনি সহজ নিয়মে যে নিয়মে শিখাবেন সে নিয়মে বেশি ভালো হবে। আচ্ছা, না সেটা শেখাবো, কিন্তু আমি তোমাদের সাথে যখন কথা বলবো তোমাদেরকে একটু আমাকে রেসপন্স করতে হবে আর কি। জি স্যার। জি। আচ্ছা, তোমরা হলো আহ পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা পড়ছো তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ পদার্থবিজ্ঞানের পড়েছি। প্রথম অধ্যায়ে কি আছে তোমরা দেখছো কি? আমরা একটু চিন্তা করি, হ্যাঁ। এই যে আমরা একটু চিন্তা করি, দেখো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা দিক তাকাও। যে কেউ একজন একটু পড়ো তো প্রশ্নটা, যে কেউ একজন পড়ো। একটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি এবং হুম, উচ্চতা 10 সেমি হলে হুম। এর আয়তকার আপেক্ষিক শতকরা ত্রুটির একটি পরিমাপ হিসাব করো। বক্সের দৈর্ঘ্য পাঠ 20 সেমি, বইয়ের বিশ দ্বিতীয় সেমি প্রস্থ সৃজনশীল পনেরো এর সেমি গড় নম্বর, সাহিত্য বইয়ের পেজ আচ্ছা, বুঝছি। নম্বর। এবার আমি মানে বলি, শোনো। আয়ত্তে আচ্ছা, আপেক্ষিক বুঝছি, শতকরা আমি প্রশ্নটা পরিমাপ বুঝতে নির্ণয় পারছি। করো। এবার দেখো আমি বলি, তোমরা একটু যখন তোমাদেরকে কোশ্চিন করতে বলবো বা তোমাদের যখন প্রবলেম হবে তোমরা একটু বলবা, আমি তোমাদেরকে ফ্লোর দেবো, সমস্যা নেই। ওকে। বলছিল জি যে স্যার। একটা বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, প্রস্থ 15 সেমি, উচ্চতা 10 সেমি। এই আয়তনের আপেক্ষিক শতকরা ত্রুটির পরিমাণ হিসেব করো, যেখানে এটা পাঠ্য বইয়ের দ্বিতীয় নাম্বার সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন। তোমাদের যে সাহিত্য বইটি আছে, এই বইটার 2 নাম্বার সৃজনশীলের গ নাম্বার একটা প্রশ্ন, যেটা স্যার যে আছে। সাহিত্য বইয়ের পেজ নাম্বার 30-এ আছে। বিষয়টা বোঝাতে পারছে জি কিনা? স্যার আছে। আছে স্যার। আচ্ছা, এই অঙ্কটাতে দেখো যে আমাদের কি নির্ণয় করতে বলছে? আপেক্ষিক ত্রুটি। শতকরা ত্রুটির পরিমাণ, তাই না? তো এখন এইখানে কি কোনো ত্রুটির পরিমাণ দেয়া আছে কিনা? ওই পার্টিসিপেন্ট 14 জন না, 14 জন অংশগ্রহণ করছে। এখানে কোনো ত্রুটির পরিমাণ দেয়া আছে কিনা? যে কেউ একজন একটু আমাকে বলবা যে এখানে কোনো ত্রুটির পরিমাণ দেয়া আছে কিনা। দেওয়া তো নাই। দেয়া নাই, তাহলে এখন ত্রুটির পরিমাণ আমরা কত ধরবো? তোমরা এরকম মানের অঙ্ক করছো কি করনি? করিনি স্যার। এরকম মানের অঙ্ক করনি ওই তোমাদের মধ্যে যে কেউ? কি এরা? হুম। কি হলো? তোমাদের করেছিলাম মধ্যে কিন্তু যে ভুলে গেছি। কেউ কি এই মানের অঙ্ক করছো কি করনি? আরে ভাই, তোমরা কেউ করছে করে করেছিলাম তো। ওগুলো কিন্তু বলো ভুলে না। গেছি। যেমন করছি আমরা আচ্ছা, আমি 2 × একটু নাম ধরে বলি। একটা বাপ্পি, মাইনাস ধরে নেবো, একটা বাপ্পি, প্লাস ধরে নেবো। তুমি কি এই ধরনের অঙ্ক করছো হুম, বাবা, যে বাপ্পি যে আইডি দিয়ে জয়েন করছো? বলো। হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, করছো। এখানে ত্রুটির পরিমাণ কত ধরতে হবে, এটা এরকম কিছু জানো কিনা? বলো বলো। প্রশ্নে কিন্তু ত্রুটির পরিমাণ দেয়া নাই। এখানে এখানে স্যার আমরা স্যার ±0.5 সেমি ধরতে পারি। প্লাস মাইনাস, জিরো প্লাস পয়েন্ট ফাইভ মাইনাস 0.5 সেমি, এই তো। আর কারো ধারণা? হ্যাঁ স্যার। আর দেলোয়ার হোসেন? জি স্যার, দাঁড়ান, আমার একটু ধারণা আসছে না। হ্যাঁ হ্যাঁ, ধারণা একটু বলো বাবা, আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। নাইমুল ইসলাম, কত জি ধরবো আমরা? স্যার। একজন আমাদেরকে বলেছে যে মাইনাস 0.5 সেমি। 0.5 সেমি ধরবো। জি আচ্ছা, স্যার। গুড। নাইমুল সাহেব কত ধরবো? আচ্ছা, এবার আমরা আদিবা, কত ধরবো বাবা? আচ্ছা, আজাদি কত ধরবো? আমরা এখানে 0.5, আমাদেরকে একজন বলছে 0.5 ধরবো, 0. প্লাস মাইনাস 0.5 ধরবো সেমি। জানা আজাদি আছে কত না। ধরবো বাবা? ধারণা আছে কিনা?
দিচ্ছ কিনা, এবারের কথা দিচ্ছ কিনা? আচ্ছা, কারিমুল্লাহ কত ধরবো? আচ্ছা, আমরা এবার এই তোমাদের কনফিউশনটাকে ক্লিয়ার করি। হ্যাঁ, মানে আচ্ছা, একটু ছোট মাটি হবে না। আমি তোমাদের কনফিউশনটাকে ক্লিয়ার করি, তোমরা মাইক্রোফোনটা অফ করে রাখো। আচ্ছা, তোমরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখো, আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো, এখানে বলেই দিয়েছে আমাদেরকে, একটা হচ্ছে বাক্সের দৈর্ঘ্য 20 সেমি, এখানে 15 সেমি, এখানে উচ্চতা হলো 10 সেমি। এখানে আয়তনের আপেক্ষিক শতকরা ত্রুটির পরিমাণকে হিসাব করতে হবে। তোমাদেরকে স্যার হয়তো বলছিল যে এখানে আছে, আমি তোমাদের একটা জিনিস আগে দেখাই নাই। সেটা হচ্ছে যে তোমাদেরকে হয়তো স্যার বলছিল যে এখানে ত্রুটির পরিমাণ প্লাস মাইনাস 0.5 সেমি ধরতে হবে। আমার কোশ্চেন হলো 0.5 সেমি কেন ধরবো? এখানে 0.5 মিমি ধরলে কি হবে? 0.5 মিমি ধরলে কি হবে? মিলিমিটার ধরলে কি হবে? কিংবা আরেকজন তো বলতে পারে যে 0.5 মিটার ধরলে কি হবে? আরেকজন তো বলতে পারে যে 0.5 মাইক্রোমিটার ধরলে কি হবে? এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা জানো কিনা? যে স্যারেরা বলছিল আমাদের 0.5 সেমি ধরতে হবে, কেন ধরতে হবে, বা এইটা না ধরে অন্য কিছু ধরা যাবে কিনা? উদাহরণ দেই, আমাদেরকে একজন বলছিল যে স্যার এটা 0. মানে 0.5 হবে, আমরা এখানে এটা তো সেন্টিমিটার সেমি। লিখেছি। একটু 1 মিনিট। রানিং ক্লাস, হ্যাঁ, এটা ডেমো ক্লাস না। রানিং ক্লাস, এটা রানিং ক্লাস, ডেমো ক্লাস না। হ্যাঁ, এটা একটু মন দিতে হবে, রানিং ক্লাস, এটা ডেমো ক্লাস না। একটু মন দিলে না, নাইনের নতুন ব্যাচ নাইনের একটা ডেমো ক্লাসের কথা ছিল না? আচ্ছা, 9 এর ডেমো ক্লাস ছিল বলতে আমি এটা হচ্ছে 5 দিনের একটা ফ্রি ক্লাস নিব। কালকে গণিতের একটা ডেমো ক্লাস নিয়েছিলাম, আজকে এটাকে ডেমো ক্লাস চিন্তা করলো ডেমো ক্লাস। যদি কি বলবো, রানিং ক্লাস চিন্তা করি রানিং ক্লাস। এখানে ক্লাস 9 এর হয়তো 2-1 জন আছে, তাদের জন্য আলাদা একটা ব্যাচ করব। এটা একটু সময় লাগবে, এটা 9দের জন্য প্রথম পেজেরই একটা বিষয়। অর্থাৎ এটা তো শিখতে হবে, 9দেরকেও শিখতে হবে, এই 10দেরকেও শিখতে হবে, যারা পরীক্ষার্থী তাদেরকেও শিখতে হবে। কারণ এই জায়গা থেকে একটা এমসিকিউ এবার পরীক্ষাতে থাকবে, এবং সেটা মোটামুটি 80% স্টুডেন্ট ভুল করে, যে ভুলটা আমি ধরে দেওয়ার চেষ্টা করতেছি এখন আর কি। ঠিক আছে, ওকে। জি, ওকে, ঠিক আছে, আমি একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে যেখান থেকে ভুলটা করে। বাবা একটা টুনি আনছো, তোরা বসো। এই যে এইখানে সমাধান আমরা করার আগে আমরা একটু বিষয় বলি। আমরা বলছিলাম যে কেন সেমি ধরবো, আমরা 0.5 সেমি কেন ধরবো, বা আমরা 0.5 মিমি কেন ধরবো না, বা মিলিমিটার কেন ধরতে পারি না, বা 0.5 মিটার কেন ধরতে পারি না। খুব ভালো করে একটা বিষয় এখানে মানে মাথার মধ্যে নিতে হবে, যদি কোনো সময় আপেক্ষিক ত্রুটির পরিমাণ দেয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে আমাদের বাক্সের দৈর্ঘ্য বলি বা বস্তুর দৈর্ঘ্য বলি, যেটাই বলি, সেটা কোন এককে পরিমাপ করা আছে, মানে যে এককে পরিমাপ করা আছে। যেমন আমাদের এটা সেন্টিমিটার এককে পরিমাপ করা আছে, কোন একক? সেন্টিমিটার এককে পরিমাপ করা আছে। তাহলে যেই এককে পরিমাপ করা থাকবে সেই এককের ন্যূনতম এক ঘর, অর্থাৎ তাহলে সেন্টিমিটারে পরিমাপ করা থাকলে, তাহলে সেন্টিমিটার স্কেলের ন্যূনতম ঘর কত? 1 সেমি। তাহলে সেন্টিমিটার স্কেলের সেন্টিমিটার স্কেলের ন্যূনতম এক ঘরের মান, তাহলে তো সর্বনিম্ন 1 সেমি পর্যন্ত মাপা যায়। তাহলে যেহেতু সেন্টিমিটার স্কেলে আছে, তাই যতটুকু মাপা যায় ওই ঘরকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় এটাই হলো ত্রুটির পরিমাণ। ত্রুটির পরিমাণ, যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার একক আছে, তাহলে আমরা 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 সেমি ধরতে পারি। এখন আমাদেরকে কোনো সময় যদি মিমি অর্থাৎ মিলিমিটার এককে দেওয়া থাকতো, তাহলে 1/2 সর্বনিম্ন আমরা মাপতে পারতাম 1 মিলিমিটার। তাহলে 1/2 তার মানে 0.5 মিলিমিটার। অর্থাৎ প্রশ্নে যেই এককে থাকবে এই এককের সর্বনিম্ন এক ঘর, এটাকে 2 দ্বারা ভাগ করলে যেটি পাবো এটি হবে ত্রুটির পরিমাণ। তোমাদেরকে একটু এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করি। এটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, উপরের দিকে তাকাও, পরের প্রশ্ন সলভ করছি, তার আগে উপরের দিকে দেখো। এইখানে বলছে 1 নাম্বার একটা কোশ্চেন, যে একটা স্কেলে সর্বনিম্ন 1 মিপি মানে 1 মিমি অর্থাৎ 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপে চূড়ান্ত ত্রুটি কত হবে? তাহলে সর্বনিম্ন মাপা যায় কত? 1 মিমি। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? তাহলে আমরা কি বলেছিলাম, সর্বনিম্ন যেটা মাপা যায় এইটাকে 2 দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি হলো ত্রুটির পরিমাণ। তাহলে আমরা কি এখানে বলতে পারি না 1 নাম্বার প্রশ্নের সমাধান
1 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধান। এখানে বলছে সর্বনিম্ন কত মাপা যায়? এখানে সর্বনিম্ন মাপা যায় কত? সর্বনিম্ন মাপা যায় সমান হচ্ছে 1 মিলিমিটার। সর্বনিম্ন কত মাপা যায়? 1 মিলিমিটার। তাহলে ত্রুটির পরিমাণ কত হবে? আমরা কন্ডিশন কি বলেছি? ত্রুটির পরিমাণ। ত্রুটির পরিমাণ মানে হলো যেই স্কেলে মাপা যাবে ওই স্কেলের 1 ঘর ভাগ 2, এই যে 2, তাহলে এত মিলিমিটার। এত মিলিমিটার, তার মানে 0.5 মিলিমিটার। তাহলে মিটার। ত্রুটির পরিমাণ পাইলাম আমরা কত? 0.5 মিলিমিটার। এখন কি বলছিল? চূড়ান্ত ত্রুটি কত হবে? তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের 0.5 মিলিমিটার। এখন যদি বলে এই চূড়ান্ত ত্রুটির শতকরা পরিমাণ কত, তাহলে চূড়ান্ত ত্রুটির শতকরা পরিমাণ তোমরা কিন্তু জানো। সূত্র কি, কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে চূড়ান্ত ত্রুটির শতকরা পরিমাণ কত? বলতে পারবা কিনা? আচ্ছা, চূড়ান্ত ত্রুটির শতকরা পরিমাণ বলতে এই যে পার্সেন্টটা আছে। আচ্ছা, আমরা এই জায়গাটাকে তোমাদের একটু ক্লিয়ার করি। চূড়ান্ত ত্রুটির শতকরা পরিমাণ না দিয়ে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ লিখি। এবার সূত্রটা বলতে পারবা কিনা? কেউ বলতে পারবা? আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ মানে হলো চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বাই হলো পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান গুণ কত? 100%। এই যে এখন চূড়ান্ত ত্রুটি তাহলে আমাদের কত? 0.5। পরিমাপকৃত মান কত? ওই যে সর্বনিম্ন যেটা মাপা যায় সেটা পরিমাপকৃত মান আমাদের দেয়া আছে কত? 1 মিমি গুণ কত? 100%। ক্যালকুলেশন করলে আমাদের কত হয়? কেউ কিছু বলবা? দাঁড়ান স্যার, ক্যালকুলেশন করি। কেউ কিছু বলবা কিনা? কি বেতন পড়াইছি? বাপ্পি আইডি দিয়ে কিছু বলবা বাবা? আচ্ছা, এবার আমি বলি। তাহলে এটা বোঝা গেছে যে আমাদের ত্রুটিটা আমরা কিভাবে নির্ণয় করব। আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা বরিশাল বোর্ড 2021 আসছিল। কিছু বলবো না স্যার, পারেন আমি। জি, আমরা এই যে 1 নম্বর প্রশ্ন যেটা বরিশাল বোর্ড 2021 সালে আসছিল, সেটি বলছে যে সর্বনিম্ন কত ত্রুটি মাপা যায়। তাহলে আমরা কেন সেন্টিমিটার নেব, কেন মিলিমিটার নেব, কখন কি বলবো মিটার নেব, এটা বুঝতে পারছো কিনা তোমরা? জি স্যার। স্যার এগুলা কি বেশিরভাগ গ নাম্বারে পড়ে? এগুলো গতে থাকে, খতে থাকে, এমসিকিউ এ থাকে, ঘতেও থাকে। যেমন 2 নম্বর প্রশ্নটা ঘতে থাকে। আমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন কি কিছু থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে অবশ্যই, 100%। ও, আচ্ছা, তোমাদের সংক্ষিপ্ত আছে সেটা আমি জানি। আর তোমাদের পরীক্ষাতে আমরা কিভাবে উত্তর করব, এ প্লাস কিভাবে পাওয়া যায় সেটাও আমি দেখাবো, কোনো সমস্যা নাই। এবং সেটা তোমাদেরকে আজকেই ক্রাইটেরিয়া দিয়ে ছেড়ে দিব যে আসলে কিভাবে কি করলে এ প্লাস পাবো আমরা, এবং যাবতীয় বিষয় বলবো তোমাদেরকে একটু পরে। আমি খালি তোমাদের একটু একটা জিনিস শিখাই নি। তো তাহলে তোমাদেরকে কেউ যদি এখন ত্রুটির পরিমাণ হিসাব করতে বলে, কোশ্চেনের মধ্যে না দেওয়া থাকে, ত্রুটির পরিমাণ হিসাব করতে পারবা কিনা? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্নটা যদি এখন তোমাদেরকে বলি তাহলে কি হয় দেখো দেখি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? যে একটা স্কেলের সাহায্যে সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার, তাহলে ত্রুটি কত ধরবো আমরা? তাহলে স্যার 0.5। 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার, অর্থাৎ যেই এককে থাকবে ওইটা ভাগ 2, তাহলে ওটা ত্রুটির পরিমাণ। সর্বনিম্ন কত মাপা যায়? 1 মিলিমিটার। ঠিক আছে, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে তো সেম জিনিস, একই 50% বের হয়ে যাবে। যেমন সর্বনিম্ন মাপা যায় কত? 1 মিলিমিটার, পরিমাপকৃত মান 1, তাহলে ক্যালকুলেশন করলে 100 বের হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যেটি বরিশাল বোর্ড 2023 আসছিল? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তোমাদের যদি ক্লিয়ার হয় আমরা একটু তারপরে প্রশ্নে যাই। এই একই অঙ্ক। একই অঙ্ক, হ্যাঁ, খালি বোর্ড ভিন্ন, একটু শুধু একটা জিনিস ভিন্ন আসছিল, ভিন্ন করে দিচ্ছে যে সর্বনিম্ন মাপা যায় কত? 1 মিলিমিটার, এখানে বলে দিছিল।
আর আমরা উপরেরটাতে কিন্তু সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এটা বলে দেয়নি। বিষয়টা বোঝাতে পারছি মনে হয়। জি স্যার। জি, এবার আমরা একটু তারপরে আসি, এবার এই অঙ্কটার ক্ষেত্রে আসি। তাহলে এই ক্ষেত্রে ত্রুটি কত ধরবা তোমরা? বাপ্পি আমাদেরকে বলছিল 0.5 সেমি, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ত্রুটি কত ধরবো বলো? এই অঙ্কটা 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে ত্রুটি কত ধরবো? হ্যাঁ স্যার। এখন কি এককে আছে? সর্বনিম্ন স্যার কত? 0.5 সেন্টিমিটার। 0.5 সেমি ধরবো, কারণ একক আমাদের সেমিতে আছে, ঠিক কিনা? এখন যদি একক মিটারে থাকতো, এটা 20 মিটার, এটা 15 মিটার, এটা 10 মিটার, তাহলে কি করতাম? ত্রুটি কত ধরতাম? স্যার 0.5 মিটার। 0.5 মিটার, প্লাস মাইনাস 0.5 মিটার, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটু অঙ্কটা করার ট্রাই করি। ক্যালকুলেটর নিয়ে তোমরা একটু বসো, আমরা একটু অঙ্কটা করব। জি স্যার। এটা পরীক্ষাতে এবার আসতে পারে, এবার যারা 26-এ পরীক্ষার্থী, এই অঙ্কটা আসতে পারে। একটু আমি শিখাই তোমাদের, হ্যাঁ? স্যার একটু নিচে করলে ভালো হতো, প্রশ্নটা তোলা হয়নি। প্রশ্ন তোলা হয় নেই, আমি গ্রুপে রেকর্ড দিয়ে দেবো তোমাদের, তুমি সমস্যা নেই, তুমি নাও। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত? ভিডিওটা কি ইউটিউবে ছাড়া হবে আবারও? আমি তো তোমাদেরকে হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি এই 5টা ফ্রি ক্লাসেরটা ইউটিউবে দিয়ে দিব, তারপর আর দিব না। ঠিক আছে, ধন্যবাদ। 20 মিটার, তা না? 20 কি সেমি? প্রস্থ কত? 15 সেমি। ক্যালকুলেটর নিয়ে বসো। উচ্চতা কত? জি স্যার। উচ্চতা হলো 10 সেমি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে কি নির্ণয় করা যায়? তিনটা যদি আয়তন। থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আয়তন নির্ণয় করা যায়। তাহলে 20, 15, 10 কত বের হয় দেখো তো? 20 গুণিত কত? 300, 3000। 3000 না? 3000 একক কি হবে? কয়টা আছে? চিন্তা করো, কয়টা? ঘন এক, ঘন সেন্টিমিটার। 2, 3, তাহলে ঘন সেমি। হ্যাঁ, ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এখন ত্রুটি সহ দৈর্ঘ্য কত হবে? ত্রুটি সহ দৈর্ঘ্য কত হবে? তাহলে 20 প্লাস মাইনাস 0.5, ঠিক কিনা? ত্রুটি সহ প্রস্থ কত হবে? 15 প্লাস মাইনাস 0.5, তাই না? ত্রুটি সহ উচ্চতা কত হবে? 10 প্লাস মাইনাস 0.5। বুঝতে পারতেছো তো নাকি? ক্যালকুলেটর লাগে না, জি। এই অঙ্কটা পরীক্ষাতে আসবে কিন্তু। আচ্ছা, এবার দেখো ত্রুটি সহ দৈর্ঘ্য পাইছি, ত্রুটি সহ প্রস্থ পাইছি, ত্রুটি সহ কি পাইছি? উচ্চতা পাইছি, পাইছি তো? আচ্ছা, হোক। এখন এই যে 20-র সাথে যদি আমরা দেখো, এই যে 20-র সাথে যদি আমরা 0.5 এটা যোগ করি, তাহলে বড় হবে না ছোট হবে? বড় হবে। স্যার বড় হবে। আর এই 20-র সাথে যদি মাইনাস 0.5 করি, তাহলে কত হবে? ছোট হবে স্যার। ছোট স্যার কম হবে। হবে। তাহলে আমরা কি এরকম বলতে পারি না যে বড় দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য, এরকম বলতে পারি কিনা? জি, আচ্ছা, জি যদি স্যার। আমরা এটা বলতে পারি, তাহলে একটু দেখো। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, হ্যাঁ? আচ্ছা, এবার একটু দেখো, আমি আমার এখানে জায়গার একটু অভাব, যে কারণে এই পাশে লিখতেছি, হ্যাঁ? তাহলে এখন বড় দৈর্ঘ্য কত হবে? খালি বড় লিখলাম, বড় দৈর্ঘ্য কত হবে? মানে 20.5 মিটার না সেন্টিমিটার নাকি? বড় প্রস্থ কত হবে? হ্যাঁ স্যার। 15.5 সেন্টিমিটার। সেন্টিমিটার। বড় উচ্চতা কত হবে? 10.5 সেন্টিমিটার। আচ্ছা, বড় তাহলে একটা আয়তনও হবে, হ্যাঁ হবে স্যার। কিনা? হবে। তাহলে আয়তন কত হবে? 20.5, 15.5 গুণ হলো কত? 10.5, কত হয় দেখো তো? কত হয়?
3,336.375। 3336.375। এককের নাম কি? থ্রি ঘন হবে। তিনশো সেমি। পঁয়ষট্টি। ঘন সেন্টিমিটার। হ্যাঁ, এইখানে যদি আমরা এখন ছোট দৈর্ঘ্য বলি তাহলে কি হবে? ছোট দৈর্ঘ্য তাহলে কত দেখো, 19 তাহলে পয়েন্ট স্যার কত? আমরা যেটা মাইনাস করে দেব। মাইনাস করে দেব। ছোট প্রস্থ কত? 19 14.5। 14.5। আর উচ্চতা কত? 9.5। 9.5। 9.5। 5 তাহলে আয়তন কত হবে? 9.5 সবগুলা গুণ করে দিলে তো আয়তন হবে, তাই না? আর গুণ করে দেখি কত হয়। 2.5 কত হলো এটা? 26 86। 26 2686.125 নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা আয়তন কয়টা পাইছি একটু লক্ষ্য করো তো। স্যার দুইটা পেয়েছি। এইখানে একটা আয়তন পাইছি, এইখানে একটা আয়তন পাইছি, এইখানে একটা আয়তন পাইছি। কয়টা হইলো? তিনটা। তিনটা। তাহলে এই আয়তনের পার্থক্য আমরা করতে পারবো কিনা? হ্যাঁ স্যার। আয়তনের পার্থক্য করতে পারবো না? জি স্যার। আচ্ছা, আমরা একটু লিখি আয়তনের কি পার্থক্য। আয়তনের পার্থক্য। তাহলে এই যে 3000 মাইনাস হলো কত? 2686.125 একটা রেজাল্ট হবে। আবার হচ্ছে বড় কোনটা? 3336 মাইনাস কত? ছোট কোনটা? 3000। কত বের হলো দেখো তো, বিয়োগ করো, দুটা বিয়োগ করো। ওই যে 336.3.75। অর্থাৎ উপরেরটা কত বের হয়েছে এরকম হয় কিনা দেখো তো। 313.875। আর এটা জি কত? স্যার। জি স্যার। পার্থক্য কত হয় দেখো, এটা নিচেরটা কত? আরে 336 তো দেখা যাচ্ছে ওখানে, ওটা কোনো বিয়োগ করার ব্যাপার? ও 336.375 হ্যাঁ, এটা ঠিক। 375 তাই না? 37। বলে তো এগুলো এবার লাগে। দেখো, ঠিকই আছে। এবার দেখো বড় কোনটা, আয়তনে পার্থক্য বড় কোনটা বের হয়েছে? স্যার নিচকারটা। স্যার নিচেরটা। নিচেরটা ভুল গেছে। হ্যাঁ, কোনটা ভুল গেছে? নিচেরটা। নিচেরটা ভুল গেছে স্যার একটু। কত ভুল গেছে বাবা? 336। ও 336 তাই না? ও আচ্ছা আচ্ছা, 33 হয়ে গেছে না? আচ্ছা, 336 ঠিক আছে। এই যে 336 হয়ে গেছে না এবার? জি স্যার। এই যে আমাদের বড় যেটা বের হলো এইটার নাম হয় চূড়ান্ত ত্রুটি। এটার নাম কি? চূড়ান্ত। চূড়ান্ত ত্রুটি। কারো কোনো অসুবিধা আছে আর? জি না। জি না। আচ্ছা, আমরা চূড়ান্ত ত্রুটি পেয়েছি কিনা? এইবার আমরা একটু আসি। এইবার দেখো, তাহলে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণের সূত্র কি শিখেছি? চূড়ান্ত স্যার ভুলে গেলাম। আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ আমি একটু শর্টকাটে লিখলাম, হ্যাঁ, শতকরা পরিমাণ। তাহলে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, ঠিক না? চূড়ান্ত ত্রুটি বাই শতকরা পরিমাপকৃত মান। জি স্যার। হ্যাঁ, এখন কোথায় আছে তোমাদের যে বললাম তখন লিখে দিলাম, কই গেছে একটু খুঁজে বের করো। এই দেখো, ওই তো স্যার পাইছি। উপরে পাইছো? আছে। জি আচ্ছা, স্যার। গুড। এইবার তাহলে আমরা এখানে কাজটা করি। তাহলে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ মানে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি কত ছিল? 336.375। আর পরিমাপকৃত মান মানে প্রথম যে আয়তনটা আমরা বের করেছিলাম সেটা হলো কত? 3000। মনে আছে? গুণ কত? 100%। ক্যালকুলেশন করো, কত বের হয়? 11.21%। 11.21%। এইটাই হলো আমাদের আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ। বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। আপনার অ্যাড করে মানে গাইডে অনেক ভেজাল করে দেওয়া আছে। অনেক ভেজাল করে দেয়া আছে, বুঝতে পারছো তো? জি স্যার। আমার মূল উদ্দেশ্য ছিল অঙ্কটা করারও না, আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে ত্রুটি কত যদি পরীক্ষার করছি না। ও তোমাদের একটা গল্প বলি, 1 মিনিট।
একটা বোর্ডের কোশ্চেন এরকম একটা কোশ্চেন ছিল। এখন বিভাগ পরিমাণকৃত মান। শোনো, আমি তোমাদেরকে 1 মিনিট একটা গল্প বলি, তারপরে ক্লাসটা কন্টিনিউ করতেছি। একটা পরীক্ষার কোশ্চেনে এই প্রশ্নটা দেয়া ছিল, এটা অন্য মান দেয়া ছিল, সেখানে আপেক্ষিক ত্রুটির পরিমাণটা দেয়া নাই। দেখো যে কোশ্চেনটা আমি একটু দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু আপেক্ষিক ত্রুটির পরিমাণটা দেয়া নাই। তো একজন স্যার খুব বলছে যে এই অঙ্কটাই ভুল, এটা আর পরীক্ষাতে হবে না, মানে এই অঙ্কটা ভুল, এই অঙ্কটা ঠিক হয়নি। কেন বলছে? এখানে ত্রুটির পরিমাণ দেয়া নাই। তো বললাম যে ত্রুটির পরিমাণ দেয়া থাকুক আর না থাকুক, ত্রুটি নির্ণয় করার তো একটা কন্ডিশন আছে। তো এই যে কন্ডিশনটা, যেটা অনেক স্যারেরাই আসলে স্কিপ করে যায় না কি করে ঠিক জানি না, স্টুডেন্টরা এই জায়গাটা বোঝে না বা বলতে পারে না। তো এই জায়গাটা শেখানোর জন্যই মূলত এই অঙ্কটাতে আমি হাত দিয়েছি, যে ত্রুটির পরিমাণ আমরা কত ধরবো। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। এই একবার ইনকে যোগ দিয়ে ফেললাম, একবার বিয়োগ দিয়ে ফেললাম। হ্যাঁ ছোট হয়েছে না করবো। আরো একটু কম হ্যাঁ, বকো। বাপ্পি দেলোয়ার সাহেব, দুটা কথা বলি। এখন ত্রুটির জি পরিমাণ কত ধরতে হবে এটা তো বুঝতে পারছো তোমরা। জি স্যার। আগে তো মনে হয় এই জায়গাটা তোমাদের কাছে একটু কনফিউশন ছিল। জি স্যার, মানে অঙ্কগুলা মানে আমাদের ম্যাডাম মানে স্কুলের ম্যাডামটা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমাদেরকে হেল্প করবো, সমস্যা না। আলাদা বাচ্চা রাখলে A to Z প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা জায়গা হাতে ধরে ধরে শেখাবো এভাবে ইনশাল্লাহ। খালি আমার জন্য দোয়া রাখবা যেন আমি সুস্থ থাকতে পারি। জি স্যার। জি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস তোমাদের দেখায়, যেটা তোমরা সচরাচর ভুল করো, দেখাই তোমাদেরকে একটু। আচ্ছা, এই অঙ্কটার দিকে একটু তাকাও তো, দেখো তো এই অঙ্কটা চিনো কিনা, দেখছো কিনা? আমাদের সাথে কি তামিম আছো? জি স্যার। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো বাবা, চিনো কিনা? গতি অধ্যায়ের অঙ্ক। জি, এটা চিনো কিনা? জি স্যার। করছো অঙ্কটা কখনো? জি স্যার। আচ্ছা গুড, তাহলে আমরা এই অঙ্কটা 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি, একটা ক্রাইটেরিয়া বলো। স্যার ওটা রিভিশন দেইনি দেখে ভুলে গেছি একটু। আচ্ছা, আমাদের সাথে তো আরো অনেকেই আছে, তোমরা কি আসলে বাবা এটা বলতে পারবো যে কিভাবে করি বা করতে পারবো আমরা? না স্যার, মনে পড়ছে না। পাপ্পি, বলতে পারবো বাবা কিভাবে করতে পারি? মিরাজুল ইসলাম, এটা বলতে পারবা কিনা বাবা কিভাবে করতে পারি আমরা? তোমরা যদি আম, কথা না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। রাবেয়া, কিভাবে করতে পারি বলতে পারবো বাবা? স্যার আপনি স্যার করে একটু দেন। হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক রাবেয়া, মনে হচ্ছে না, ঠিক মনে হচ্ছে না, না? আপনি আচ্ছা একটু করে দেন তাহলে ভালো আচ্ছা, হবে। আমাদের সাথে হৃদয়, হৃদয় কি এটা দেখো তো বাবা, বোঝা যায় কিনা? স্যার আগে করছি স্যার, মনে নেই এখন। আচ্ছা, আমি এই এই ক্যাটাগরির একটা এটা হচ্ছে প্রশ্ন হয় এমসিকিউ এ থাকবে, 20 আর না সেকেন্ড হয় পর্যন্ত একটা এটা কি অতিক্রান্ত এটা কি দূরত্ব আসবে, আর 30 সেকেন্ড পর্যন্ত আরেকটা অতিক্রান্ত দূরত্ব আসবে, হুম, 40 সেকেন্ড পর্যন্ত আরেকটা অতিক্রান্ত দূরত্ব আসবে। তিনটা অতিক্রান্ত দূরত্ব যোগ করলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। আচ্ছা, তুমি আরেকবার একটু কষ্ট করে বলবা বাবা। আচ্ছা, এখানে প্রশ্নে হচ্ছে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে হুম হচ্ছে যে 40 সেকেন্ড পর্যন্ত আমাদের বের করতে হবে না, হুম 30 সেকেন্ড পর্যন্ত বের করলেই হবে। হুম তো প্রথমে হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্র প্রয়োগ করব 20 সেকেন্ড পর্যন্ত। হুম আর পরবর্তী 10 সেকেন্ডের জন্য s ইকুয়াল টু ভিটি, ওই সূত্রটা হুম। প্রয়োগ করলে এরপর যোগ করে দিতে হবে। আচ্ছা গুড, ধন্যবাদ। প্রশ্নটা আমরা এইভাবেই করব, তো আমরা একটু এটাকে বোঝার চেষ্টা করি। আর অনেকেই আমরা হচ্ছে এটাকে চিন্তা এটা করতে এটা পারিনি, আমরা একটু এই এই জায়গাটাতে যে একটা হ্যালো, প্রবলেম আমাদের হয়, সেটা একটু বলি তোমাদেরকে। যেটা প্রবলেম হয় সেটা বলি, খুব একটু মন দিতে হবে এখানে। দেখো, আমরা এই যে বেগ বলছি, আমরা এই বেগ দেখো আমাদের 0, তারপরে 5, তারপরে 10, 15, 20, এই পর্যন্ত কিন্তু আমাদের বেগটা বৃদ্ধি পেয়েছে। প্রতি ক্ষেত্রেই কিন্তু বেগ বাড়ছে, 1 বাড়ুক 2 বাড়ুক 5 বাড়ুক, কোনো না কোনো ভাবে বেগটা বাড়ছে। এই যে বেগটা বাড়ছে, আবার 20-এর পরে যে আবার দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে আবার বেগ কিন্তু একই মতো আছে, বেগ কিন্তু বাড়েনি। তার মানে যেই জায়গাতে আমাদের বেগটা বাড়েনি, এই বেগটাকে আমরা বলি সমবেগ। কি বেগ? সমবেগ। সমবেগ।
হ্যাঁ, এটা আমরা সমবেগ বললাম। আবার দেখো এই 20 সেকেন্ডের পরে মানে এই এই জায়গাটার পরে আবার এইখানে 10 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু হ্রাস পেয়েছে। দেখো বেগ হ্রাস পেয়েছে না, 20, জি স্যার 15, 10 এই জায়গাতে বেগ কিন্তু হ্রাস পেয়েছে। এখন কন্ডিশন হলো তাহলে 0 থেকে এই জায়গাটাতে বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই জায়গাতে বেগ বৃদ্ধি পেয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে। আর এই জায়গাটাতে যেহেতু একই মতো তার মানে এখানে বেগটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। আমরা বললাম এখানে হ্রাস পেয়েছে, এখানে হ্রাস পেয়েছে। এখন কোনো সময় যদি আমাদের বেগ বৃদ্ধি পায় কিংবা বেগ হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে প্রথমে ত্বরণ বের করতে হবে। খুব মন দাও, যদি কোনো সময় আমাদেরকে বেগ বৃদ্ধি পায় কিংবা বেগ হ্রাস পায় তাহলে এই জায়গাতে আমাদেরকে আগে ত্বরণ বের করতে হবে, তারপরে দূরত্ব বের করতে হবে। তা আমাদের কোশ্চেনে যেহেতু বলছিল 30 সেকেন্ড, কয় সেকেন্ড, 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা আমাদের তো বেশি দূর যেতে হচ্ছে না, এই পর্যন্ত মানে এই জায়গা থেকে এই পর্যন্ত থাকলেই হচ্ছে, যেটা আমাদের বরিশাল বোর্ড 2021 সালের একটা কোশ্চেন। এবার দেখো তাহলে 30 সেকেন্ড পর্যন্ত আমাদের একবার কি বেগ বৃদ্ধি পেয়েছে আর একবার বেগ কি সমানভাবে আছে, তার মানে সমবেগ আছে। তাহলে আমরা এইরকম যদি আমাদের কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আগে ত্বরণ বের করতে হয়। কি বের করতে হয়, ত্বরণ বের করতে হয়। এটা ছাড়াও করা যায়, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এইখানে আমরা যদি অঙ্কটা করি তাহলে এইখানে আমরা কি করতে পারি, দেখো দেখি এইখানে আমরা যদি অঙ্কটা করি, আমি একটু কালিটা চেঞ্জ করে নেই, আমাদের সুবিধা হবে। এইখানে তাহলে প্রথমকার বেগের নাম কি বেগ, প্রথমকার বেগের নাম হয় আদিবেগ। কি বেগ, আদিবেগ। আদিবেগ আদিবেগ কি দ্বারা প্রকাশ করি আমরা, ইউ দ্বারা। ইউ ইউ সমান ইউ তাহলে কত, 0, ms ইনভার্স 1। তারপরে এই পর্যন্ত তো বেগটা বাড়ছে, তাহলে এইটা কি বেগ হবে, শেষ বেগ। ইয়েস বেগ ভি কি ভি বেগ, ইকুয়াল শেষ বেগ। ভি ই ইকুয়াল ভি, ভি সমান তাহলে কত, 20 20 ms ইনভার্স 1। ms মাইনাস 1 ঠিক আছে না, ms ইনভার্স 1 আমরা পেয়েছি। এরপরে আমরা বা একটু লক্ষ্য সময় করি বের করি তাহলে এখানে সময় কত হবে, সময় t1 সময় তাহলে 20 সেকেন্ড, জি স্যার 20 ঠিক কিনা। সেকেন্ড এবার জি আমরা এখান থেকে বের করব কি, ত্বরণ। তাহলে ত্বরণ এখানে কি A t1 হবে ইজিক্যাল টু না, হোয়াট, হ্যাঁ এখানে কি t1 হবে না? আমরা 1 to 1 দিলাম না, আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখলেই হয়। আমরা লিখে দিলাম প্রথম ক্ষেত্রে, ওই 1 2 লিখে মাথার মধ্যে চাপ নেওয়ার দরকার নাই, ঠিক আছে স্যার ভুল ধরবে না? কোনো ভুলের সম্ভাবনা নাই, ভুল হওয়ার কোনো চান্স নাই, আমি দেখাই দিচ্ছি তোমাদের, সমস্যা নেই। তাহলে ত্বরণ এ নির্ণয় করছি না, তাহলে আমরা কি জানি, ত্বরণ সমান কি জানি আমরা, a ইকুয়াল আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, জানি কিনা। ইউ টি আচ্ছা জি ভি স্যার কত, 20, ইউ কত, V20 0, সময় কত, 0 20 সেকেন্ড। 20 20 তাহলে কত বের হয়, স্যার 1 1 ms ইনভার্স 2, ত্বরণের একক 2 কি, 1 ms ইনভার্স 2, আমরা 2 পেয়েছি, ঠিক কিনা। আমরা জি। বলছিলাম প্রথমে কি বের করতে হবে, আমরা প্রথমে বলছিলাম প্রথমে কি বের করতে হবে, ত্বরণ, 30 তারপরে কি বের সেকেন্ডের করতে হবে, অতিক্রম দূরত্ব, হ্যাঁ প্রথমে 30 সেকেন্ডের অতিক্রম দূরত্ব বের করতে হবে না? না, প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কিন্তু প্রথম 30 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড যে আমাদের বেগ বৃদ্ধি পেয়েছে, যখন বেগটা বৃদ্ধি পাবে, যে লিখে রাখছে বেগ বৃদ্ধি পাবে, বুঝতে পারছো কিনা। দেখো 0 5 10 15 20 এই পর্যন্ত বেগ বাড়ছে, তারপরে আবার 20 20 20 একই মতো আছে না, তো একই জি মতো থাকলে তো সমবেগ। তাহলে যে পর্যন্ত বেগটা বাড়ছে এই পর্যন্ত আগে আমাদেরকে এ বের করে নিতে হবে, তারপরে দূরত্ব নির্ণয় করতে হবে, তারপরেরটা আবার পরের স্টেপে করতে হবে। বিষয়টা বুঝতে পারছি, বুঝছি জি। তাহলে জি স্যার এবার এই ক্ষেত্রে আমাদের দূরত্ব নির্ণয় সূত্র কি, দূরত্ব এস ইজিক্যাল টু কি লেখা যায়, ইউটি ইউটি প্লাস হাফ ইউটি প্লাস এটি হাফ স্কয়ার। এটি স্কয়ার ইউ কত, 80 0, টি কত, 20, 20 হাফ এর মান হাফ কত, 1, ইন্টু আর 1 টির মান কত, 20, এর উপর অল স্কয়ার। 20 স্কয়ার তাহলে 0, শূন্য, অর্থাৎ শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়, 20 হাফ হাফ 1 গুণ আর ইন্টু 20 এর উপর স্কয়ার করলে কত হয়, 400, তার মানে কত, 400 200 মিটার। কি ক্ষেত্রে এটা, 200 মিটার প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে স্যার
এখন দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি বেগে চলছে একটু লক্ষ্য করি আমরা। স্যার সমবেগে। সমবেগে চলছে, তাহলে আমরা একটু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমবেগে চলছে, তাই না? একটু এদিকে আমরা লক্ষ্য করি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চলছে সমবেগ। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমাদের সমবেগে চলে তাহলে আমরা কি করতে পারি? সমবেগে যদি চলে তাহলে এখানে বেগ কত? এখানে বেগ তো সবসময় একই মতো, তার মানে ভি ইজ ইকুয়াল টু কত? 20, ঠিক না? 20 ভি ইজ ইকুয়াল টু 20। 20 এককের নাম কি হবে? এমএস ইনভার্স 1। ms inverse -1। এখন সময় মিটার কত সেকেন্ড। হবে দেখো তো? সময় টি ইজ সময় ইকুয়াল টু, দেখো এই যে 20 সেকেন্ড থেকে যাওয়া সময় শুরু এটি করছে, ইকুয়াল টু 20। একে 20 সেকেন্ড 20 থেকে 30 10 সেকেন্ড। পর্যন্ত সমবেগে গেছে, ঠিক কিনা? 10 তাহলে কয় সেকেন্ড সেকেন্ড হবে। এটা? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তার 10 মানে সেকেন্ড 20, তার হবে। মানে 10 সেকেন্ড। সেকেন্ড এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 30 কি হবে এখন? দূরত্ব নির্ণয় সূত্র কি? 20। আচ্ছা বুঝছি, এখন S দূরত্ব equal to নির্ণয় সূত্র VT। কি? এর সমান ভিটি। সমবেগে চললে এর সমান ভিটি দিয়ে করতে হয়। তাহলে ভি কত? 20, টি কত? 10, 20 নাকি? 10 তাহলে এখন into ক্যালকুলেশন 200। করলে কি বের হয়? 200। তো 200 বের হয়। এই যে 200 বের হয়। তাহলে মোট দূরত্ব কত? এর সমান একবার কত বের হয়েছে? একবার বের হয়েছে 200। 200, পরে আবার বের হয়েছে 200 কত? 200। তার মানে 200 প্লাস এই যে 200, তাহলে কত বের হয়? 400। 400। 400 তাহলে 400। 400। হুম, হ্যাঁ, কে জানি কিছু বললা বাবা? মাটি ইকুয়াল কারো কোনো প্রবলেম আছে কিনা এই জায়গায় পর্যন্ত? জি না প্রবলেম নাই। এখন আমি হচ্ছে আরেকটা বিষয় তোমাদেরকে একটু এখানে দেখাইতে চাইছিলাম। আমাদেরকে সচরাচর একটা কোশ্চেন করা হয় আর কি। কোশ্চেনটা হলো যে স্যার, কোথায় আমরা এর সমান ইউটি হাফ স্কোয়ার দিয়ে করব আর কোথায় এর সমান ভিটি দিয়ে করব? সহজ জি উত্তর। স্যার। হ্যাঁ, আমাদেরকে পরীক্ষাতে কোশ্চেন গুলো স্টুডেন্টরা কোশ্চেন গুলো না এভাবে স্যার, করে। হ্যাঁ, বুঝি না। না স্যার। আচ্ছা আমি বলি দেলোয়ার সাহেব। হ্যাঁ, জি স্যার। আমাদেরকে প্রথমে বলা হয় যে স্যার আমরা আসলে কোথায় ইউটি হাফ টি স্কোয়ার দিয়ে করব আবার কোথায় আমরা এর সমান ভিটি দিয়ে করব। সহজ উত্তর, যখন বেগ বাড়বে কিংবা বেগ কমবে তখন প্রথমে এ বের করব, তারপরে আমরা হচ্ছে দূরত্ব নির্ণয় করব এর সমান ইউটি দিয়ে, এবং তারপরে আবার হচ্ছে যদি সমবেগ থাকে মানে বেগ সবসময় একই মতো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে করব এর সমান ভিটি দিয়ে। ব্যাপারটা বোঝাতে পারছি মনে হয়। জি আচ্ছা, এইটাই প্রবলেম না, প্রবলেম আরো আছে। প্রবলেমটা হলো আবার কিছু কিছু গাইডে গিয়ে দেখবা যে আমাদেরকে, যেমন ওই যে একজন কে বললো, বুঝতে পারিনি আমি, ওনার আইডিটা দেখে নিই, সায়ানিকা না কি জানি নাম দেখলাম, আদিবা, আদিবা না? আমি একটু আদিবার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার। হ্যাঁ বাবা, এখন বিষয়টা হলো যে এইখানে তো এর সমান ইউটি হাফ স্কোয়ার দিয়ে করি আমরা। প্রশ্নটা ঠিক আছে কিনা, উত্তরটা আমাদের? আদিবা শুনতে কোন পাচ্ছ? ক্ষেত্রে? এই যে আমরা এই যে সমবেগে যখন চললো আমাদের, তখন আমরা এই যে সমান ভিটি দিয়ে করেছি, আর যখন আমাদের সমবেগে চলেনি যেটা তুমি বললা, এটাকে আর অন্য কোনো ভাবে করা যায় কিনা? সমবেগের ক্ষেত্রে সূত্রটা একটি, যেটা একটি, আমি ওটা বলিনি, যে প্রথম এটাই ক্ষেত্রে যেটা। হবে। প্রথম ক্ষেত্রে আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে s equal to u plus v by 2 into 2। এই সূত্র দিয়েও দূরত্ব নির্ণয় করা যায়। হ্যাঁ, এই যে এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে এই যে এটাই বলতে চাচ্ছিলাম, যে আমাদেরকে অনেক সময় দেখা যায় যে অনেক গাইডে আবার এভাবে করা আছে যে ইউ প্লাস ভি বাই 2 ক্রস টি, এই সূত্র দিয়েও কিন্তু দূরত্ব নির্ণয় করা যায়। আমরা যদি এটা দিয়েও করি সেম জিনিসই বের হবে। উদাহরণ হচ্ছে ইউ কত? 0, ভি কত ছিল আমাদের? 20, আর নিচে কত ছিল? 2, আর এখানে টি কত ছিল? 20। 20 ছিল, তাই না? এইখানে 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত থাকে? 10। তাহলে 20 গুণ 10 তার মানে কত বের হয়? 200।
তার মানে আমরা এটাও বুঝতে পারলাম যে আমরা এই সূত্র দিয়েও করতে পারি, আবার এই সূত্রগুলো দিয়েও করতে পারি। আমার মূলত আমি এটা শিখাইতে চাইনি, আমি যেটা শিখাইতে চাইছিলাম সেটা একটু শিখাই, একটা ধারণা দিলাম। আমি তোমাদেরকে যেটা শিখাইতে চেয়েছিলাম সেটা আবার শিখাই। এইটা ছিল আমার মূল জায়গা, এটা শিখাবো এখন। এবার তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে দ্রুতি কেন স্কেলার রাশি আর ভেক্টর, আচ্ছা বেগ কেন ভেক্টর রাশি? কারো কনসেপ্ট ধারণা আছে কিনা? এটা কিন্তু পরীক্ষাতে আসে। দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আর বেগ নির্ণয়ের ক্ষেত্রে মানের সাথে দিকেরও প্রয়োজন হয়। আমি বুঝি নাই, আরেকবার একটু কষ্ট করে, শুনতে পাইনি আমি আর কি। স্কেলার রাশির যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে যে রাশির পরিমাপে শুধু মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। তো দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে শুধু মানেরই প্রয়োজন হয়, তাই দ্রুতিকে স্কেলার রাশি বলে। হুম, ভেক্টর রাশির সংজ্ঞা হচ্ছে যে ভেক্টর রাশি নির্ণয়ে মানের সাথে দিকেরও প্রয়োজন, এবং বেগ নির্ণয়ের ক্ষেত্রে মানের সাথে দিকও প্রয়োজন হয়, এজন্য বেগ আচ্ছা ভেক্টর রাশি। আচ্ছা, আমি আদিবার সাথে একটু কার জানি মাইক্রোফোন অন আছে, একটু অফ করলে আমরা একটু ক্লাসটাকে সুন্দর করতে পারি। এই জায়গাটাতে 90% স্টুডেন্ট ভুল করে, এই জায়গাতে 90% স্টুডেন্ট ভুল করে। আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। 90% স্টুডেন্ট ভুল করে মানে কি বললাম? 99% স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে। আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করি। আচ্ছা, আমরা যদি আদিবার সাথে একটু কথা বলি বাবা, হ্যাঁ, তো দ্রুতি সমান আমরা কি লিখতে পারি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। আর বেগ সমান কি লিখতে পারি? সরণ বাই সময়। সরণ বাই সময়। আচ্ছা, এখন দ্রুতি সমান আমরা জানি দূরত্ব বাই সময়, আর বেগ সমান আমরা জানি সরণ বাই সময়। আমার এখন কন্ডিশনটা হলো, আদিবা জানো কি না এটা, দূরত্ব আর সরণ এদের মধ্যে মেজর পার্থক্য কি? সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমার হচ্ছে সরণ ভেক্টর রাশি, এটা ঠিক আছে, ভেক্টর রাশি, আমি এটা বুঝতে পারছি। আর দ্রুতি স্কেলার রাশি, এটাও বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। স্কেলার রাশি এটাও বুঝতে পারছি। আচ্ছা, সরণ বলতে যেমন আমরা সরণকেও আমরা হচ্ছে কি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দ্রুতি ভি সমান আমরা লিখতে পারি এস বাই টি, আবার বেগ ভি সমান আমরা লিখতে পারি এস বাই টি। লিখি লিখি কিনা? এরকম লিখি। আমরা যদি বলি দ্রুতির, এই যে দ্রুতি ভি, ভির এককের নাম এম এস ইনভার্স ওয়ান, বেগের এককের নামও হচ্ছে এম এস ইনভার্স ওয়ান। এখন ঘটনাটা হলো, এই দ্রুতি দ্বারাও দূরত্ব প্রকাশ করা হয়, আর সরণ দ্বারাও দূরত্ব প্রকাশ করা হয়। এখন এই সরণ আর দ্রুতির মধ্যে মেজর পার্থক্য কি? কেন আমরা সরণকে ভেক্টর বলবো আর দ্রুতিকে কেন আমরা হচ্ছে স্কেলার বলবো? দূরত্বের যে কনসেপ্ট, সেটা হচ্ছে দূরত্ব আঁকা বাঁকা পথও হতে পারে, কিন্তু সরণের যে পথটা সেটা সবসময় সরল রৈখিকই হবে। সরল রৈখিক কি হবে, তাই না? আচ্ছা, আমরা জি। কি এভাবে বলতে পারি আদিবা যে সরণ শূন্য হলেও দূরত্ব শূন্য নয়? জি, বলতে পারি। এটা কিভাবে হতে পারে? একটা বস্তু যে অবস্থান থেকে তার যাত্রা শুরু করলো, হুম, সেই অবস্থানে যদি আবার ফিরে আসে তাহলে তার সরণ শূন্যই হবে, কিন্তু তার দূরত্ব শূন্য হবে না। আচ্ছা, তোমার ধারণা 95% ঠিক আছে, আরেকটু তোমাকে ক্লিয়ার করে দিই, হবে? জি। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি, সাথে তোমাদেরটাও ক্লিয়ার করি, তোমাদেরও সকলের ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা বলি, একটু বুঝি, আমরা একটু জানার চেষ্টা করি। আমরা একটু 1 মিনিট একটা সংজ্ঞা লিখবো, তারপরে বাকিটা লিখবো। এই যে সরণের একটা সংজ্ঞা লিখবো, আর একটা হলো দূরত্বের সংজ্ঞা লিখবো। দূরত্বের সংজ্ঞা, সরণটা হলো কোনো ব্যক্তি বা বস্তুর, শর্টকাটে লিখতেছি আর কি,
একটু শর্টকাটে লিখি। কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুর প্রথম বিন্দু, প্রথম বলতে আদি বিন্দু, প্রথম বিন্দু বলি বা আদি বিন্দু বলি আমরা, যেখান থেকে যাওয়া শুরু করবে আর কি, আদি বিন্দু ও শেষ বিন্দু, আদি বিন্দু ও শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, এইটা হলো সরণ। সরণ হলো কোনো ব্যক্তি বা বস্তু, অর্থাৎ আদি বিন্দু আর শেষ বিন্দু যে সরলরৈখিক দূরত্ব থাকবে এইটাকে সরণ বলছি। দূরত্ব তাহলে কি? দূরত্ব হলো কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথের দূরত্ব। কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য। এইবার একটু আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা সংজ্ঞাটা শিখলাম কি? সরণের সংজ্ঞাটা বলেছি যে কোনো ব্যক্তি বা বস্তুর আদি বিন্দু আর শেষ বিন্দু এর যে সরলরৈখিক দূরত্ব থাকবে এইটার নাম সরণ। আর দূরত্ব মানে কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এবার আসো, যদি কোনো ব্যক্তি বা বস্তু এ অবস্থানে, একটা ব্যক্তি বা বস্তু আছে, এইখান থেকে এই যে বি অবস্থানে আসলো, বি অবস্থান থেকে এইখানে সি অবস্থানে আসলো, সি থেকে এইখানে ধরলাম যে আমাদের ডি অবস্থানে আসলো। এ থেকে বি দূরত্ব হলো 5 কিলোমিটার, এই বি থেকে সি দূরত্ব হলো 6 কিলোমিটার, আর এই জায়গাটা ধরলাম আমরা 2 কিলোমিটার। তাহলে কোনো ব্যক্তি প্রথমে যাওয়া শুরু করছে এ বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করার পরে প্রথমে আসলো কই? বিতে, বি থেকে যাত্রা শুরু করার পরে আসলো কোথায়? সিতে, সি থেকে আসলো ডিতে। অর্থাৎ কোনো ব্যক্তি মোট যে পথ অতিক্রম করলো এটাকে আমরা বলছি দূরত্ব। খুব মন দিয়ে আমরা, কোনো ব্যক্তির মোট অতিক্রান্ত পথ, তাহলে মোট কত পথ অতিক্রম করছে? আমরা যদি এখানে লিখি 5 6 2, তার মানে কত হইলো? 5 6 11 13 কিলোমিটার। এই যে একজন ব্যক্তি 13 কিলোমিটার পথ অতিক্রম করছে এটাকে বলছি আমরা দূরত্ব। সরণটা কি? একজন ব্যক্তি এই যে প্রথম যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এই বিন্দু, এবং শেষ যে বিন্দুতে সে যাত্রা শেষ করেছে সেই বিন্দু, এই দুইটার সরলরৈখিক দূরত্বের নাম হলো সরণ। তাহলে এইটা হলো সরণ। তার মানে সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকবে, সেটা যে দিক থেকেই হোক, আদি বিন্দু আর শেষ বিন্দুর একটা দিক থাকবে। যেই কারণে সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর মানে কি? যেটা আমাদেরকে আদিবা বলছে আর কি, ভেক্টর মানে হলো মানও থাকবে প্লাস দিকও থাকবে। আর স্কেলারের কাজ কি? স্কেলারের কাজ হলো শুধু মান থাকবে। তাহলে দেখা গেল যে কোনো ব্যক্তি বা বস্তুর অতিক্রান্ত মোট পথ, এইটাকে বলছি আমরা দূরত্ব, যেটার কোনো দিক নাই, সে যে কোনো একদিকে যেতে পারে। আর সরণের একটা নির্দিষ্ট মানও থাকছে, আদি বিন্দু শেষ বিন্দুর, এই দুই বিন্দুর একটা সরলরৈখিক দূরত্ব হবে, যেটাকে আমরা কি বলছি? সরণ বলছি। তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্বকে আমরা বলছি সরণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? আদিবা, বিষয়টা ঠিক আছে কিনা বাবা? জি স্যার। আচ্ছা, তার মানে মূল বিষয়টা হলো প্রথম বিন্দু শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব হলেই সরণ হবে, আর মোট অতিক্রান্ত পথটা হলে দূরত্ব হবে। আরেকটু ক্লিয়ার করি। এখন এরকম হতে পারে না? এবার দেখো, এটা একটু আমরা করি, যে একজন ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসছে, এটা হলো বি বিন্দু, এটা ধরলাম এ আর এটা ধরলাম বি বিন্দু। এইখান থেকে যাত্রা শুরু করে যে এখানে আসছে সি বিন্দুতে, সি বিন্দু থেকে যাত্রা শুরু করে আসছে ডি বিন্দুতে, ডি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার আসছে এ বিন্দুতে। এখন আমরা যদি বলি একজন ব্যক্তি এ থেকে সিতে এসে যাত্রা শেষ করেছে, তাহলে তার দূরত্ব কি হবে?
একজন ব্যক্তি এ থেকে সিতে এসে যাত্রা শেষ করেছে, তাহলে তার সরণ কি হবে, সরি দূরত্ব কি হবে? কেউ বলতে পারবে কি? ABC। এ বি সি, অর্থাৎ এ বি সি এটা হলো কি তাহলে দূরত্ব। দূরত্ব। সরণ যদি বলি, A আর C। সরণ হলো এসি, তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দু সরলরৈখিক দূরত্বকে আমরা বলছি কি সরণ। এবার আসো, এইবার প্রশ্নের মধ্যে ঘুরে আসি। এবার বলছে এই প্রশ্নটা এখন উত্তর করা যাবে কিনা। গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। বিষয়টা বুঝতে পারছো কিনা? গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, এটা বুঝতে পারছো কি পারো নাই? জি স্যার। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। বেগ যেহেতু আমাদের সরণবাহী সময়, বেগ মানে সরণবাহী সময়, বৃত্তাকার পথে চললে সরণ শূন্য হতে পারে। উদাহরণ দেই, একজন ব্যক্তি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, আমাদের যেমন আদিব একটা কথা বললো যে একজন ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, আবার এই বিন্দুতে এসে দাঁড়াইছে, এই যে এরকম এরকম করে, এই যে এখান দিয়ে এ পাশ দিয়ে এ পাশ দিয়ে এ পাশ দিয়ে এসে আবার এখানেই দাঁড়াইছে, তার মানে তার কোনো আদি বিন্দু আর শেষ বিন্দু একই, কোনো সরলরৈখিক দূরত্ব নাই। তার মানে সেই ক্ষেত্রে আমাদের সরণ শূন্য হতে পারে, সরণ শূন্য হতে পারে। তো সরণ শূন্য যদি হয়, তাহলে বেগ সমান আমরা কি জানি, সরণ বাই সময়, তার মানে শূন্য বাই সময়, তার মানে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মানে বেগ শূন্য হতে পারে, কিন্তু দ্রুতি মানে কি, একজন ব্যক্তি তো মোট পথ অতিক্রম করেছে, তাহলে তার একটা পথের মান থাকবে, এই জন্য দ্রুতি শূন্য নাও হতে পারে। প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা? এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কি না? কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে তাহলে বলো, আমরা একটু কাজটা করবো আরেকবার। যদি প্রবলেম না থাকে একটু নিচের দিকে যেতে যাচ্ছি। কারিমুল ইসলাম, একটু আঁকা ঝোঁকা বন্ধ করতে হবে বাবা, একটু লেখালেখি বন্ধ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে আমরা একটু নিচের দিকে যেতে যাচ্ছি। আচ্ছা, আমরা এই যে সাবিহা নামে একজনকে দেখতে পাচ্ছি। বাবা আমরা এতক্ষণ থেকে যা পড়লাম এগুলো কি বুঝতে পারছো কিনা দেখো তো। হ্যাঁ সাবিহা, বলো বুঝতে পারছো কিনা বাবা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর তো প্রবলেম নাই না ওইটাতে? আচ্ছা, আমরা এবার হচ্ছে প্রান্তিক, প্রান্তিক নামে একজনকে দেখতে পাচ্ছি। দেখো তো বাবা, এগুলো আমরা এতক্ষণ থেকে যা পড়েছি বুঝছো বুঝছো কিনা এগুলো? ইয়েস স্যার। সমস্যা মনে হয়নি? না। আচ্ছা, নতুন কিছু শিখতে পারছো কিনা? আচ্ছা, গ্যালাক্সি M21 দিয়ে যে জয়েন করছো বাবা, দেখো তো বোঝা যায় কিনা। স্যামসাং মানে গ্যালাক্সি M21 ফোন দিয়ে যে জয়েন করছো। আচ্ছা, আমরা আরেকটা ছোট কাজ শিখবো, বেশি কাজ শিখবো না। হ্যাঁ, তোমরা কি বল যে একটা লব্ধ রাশি, এটা তোমরা জানো কি জানো না? তোমাদের মধ্যে কি বলতে পারবা যে বল যে একটা লব্ধ রাশি? আচ্ছা, জি স্যার, বল একটি লব্ধ রাশি। এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি? বলের যে সূত্র আছে সেই সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি। হুম। আচ্ছা, এটা কি হয় না, আমরা যদি বলি বলের একক কি আদি, বা যদি আমরা জিজ্ঞেস করি কি উত্তর হবে? নিউটন।
আর কি হতে পারে? মাত্রা। আচ্ছা, আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি একটু এই জায়গাটাতে তোমাদেরকে হেল্প করি। একটা প্রশ্ন আসছিল এরকম, প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে 2000 কত কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমি একটু দেখাই এটা যদি আমাদের না, এটা এটা ঠিক আছে কিনা একটু চেক করি আমরা। আর চেক করা হবে, আমাদের কাজটাও হবে। আর একটা বিষয় সেটি হচ্ছে যে আমাদের পরীক্ষাতে অনেক সময় এই যে কি বলে অভিন্ন তথ্যভিত্তিক কিছু বহু নির্বাচনী থাকে না, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী কিছু থাকে। এই অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী গুলোর উত্তরের জন্য এটা আমাদেরকে জানা দরকার। আমি তোমাদেরকে এই বিষয়টা একটু হেল্প করছি। আচ্ছা, দাঁড়াও একটু হেল্প করি। ক্লোজ করি। তোমরা নিশ্চয়ই একটা দেখতে পাচ্ছ, দেখো তো দেখা যায় কিনা, দেখতে পাচ্ছ মনে হয়। কি লেখা আছে? আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমি কেমিস্ট্রির উপরে একটা বই লিখেছিলাম যেটি বাজারে আছে। ফিজিক্সের উপরে একটা বই লেখার চেষ্টা করতেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের কাজগুলো ইজি হয়। এই বইটা হচ্ছে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম সেটাকে দেখাইনি, বাকি কাজগুলো আমরা করছি। আচ্ছা, যেমন আমাদেরকে আদিবা বলছিল কি যে কিসের একক হবে, এই যে বলের একটা একক নিউটন হইতে পারে আর একটা একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু এই জায়গাটাতে একটু জানার চেষ্টা করতেছি, আমরা একটু যাই। আচ্ছা, আমরা এখানে আসছি। যে কি বলছি, লব্ধ রাশি, গতি, বল সম্পর্কিত যে রাশিগুলো আর কি, এটা একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে, আমরা যদি এই জায়গাটা একটু চিন্তা করি, এটা একটু তোমাদেরকে বলি। এই যে বল, যেটি আমরা বলছিলাম যে বল কাকে বলে, যদি কোশ্চিনটা হয় আমরা এখান থেকে বলতে পারবো যে যার প্রভাবে কোনো বস্তুর গতির পরিবর্তন হয় বা গতির বিকৃতি ঘটে তাকে বল বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়, আমরা বুঝেছি। এবং এই অন্যভাবে বল কি এটা বলছি, বল আমরা জানি যেমন বলের একটা সমীকরণ ছিল এফ সমান এম এ, যেখানে এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ। এই পাশে আমরা সাইড নোটে সুন্দর করে বলে দিয়েছিলাম এফ বল বলতে এফ কে বোঝানো হয়, ভর বলতে এম কে বোঝানো হয়, ত্বরণ বলতে এ কে বোঝানো হয়। আর একটা জিনিস একটু তোমাদেরকে দেখাই, সেটি হচ্ছে এমন, আমাদেরকে এখন অনেক সময় পরীক্ষাতে বলের মাত্রা নির্ণয় করতে বলা হয়। অর্থাৎ আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ লেখা যায়। ভর যেহেতু মৌলিক রাশি, তাহলে ভরকে ভাঙতে হয় না। ত্বরণ আমরা কিছুক্ষণ আগে শিখেছি যে ত্বরণ এ সমান কি লেখা যায়, ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। তাহলে এখানে বেগ, এটাও বেগ, বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগ পাওয়া যায়, বেগ বাই সময়। তাহলে ত্বরণ সমান পাওয়া যায় বেগ বাই সময়। আবার এখানে সময় মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, তাহলে ভাঙানোর দরকার পড়ে না, ভর থাকে। বেগ সমান আমরা আবার জানি স্মরণ বাই সময়, কিছুক্ষণ আগে বলেছি। এই স্মরণ বাই সময়কে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাই ভর স্মরণ, আর এইখানে আমরা পাই হচ্ছে কি সময় স্কোয়ার। তাহলে ভরের মাত্রা যেহেতু বলে দেওয়া হয়েছে, ভরের মাত্রা এখানে এম, স্মরণের মাত্রা হলো এল, আর সময়ের মাত্রা টি, যেহেতু টি স্কোয়ার ক্যালকুলেশন করলে টি ইনভার্স 2 হয়ে যায়। এইটাকে আমরা বলতে পারি বলের একটা মাত্রা সমীকরণ। এটা বলের মাত্রা সমীকরণ। আমাদেরকে যদি ঠিক বলে যে বলের একক কি হবে, বলের একক যেমন আমাদেরকে আদিবা একটা কথা বলেছে যে আমি বলছিলাম যে নিউটন লেখা যায়, নিউটন ছাড়া আর কি লেখা যায়। আমার কোশ্চেন ছিল যে নিউটন লেখা যায়। এখন আরেকটা কোশ্চেন ছিল যে নিউটন ছাড়া আর কি লেখা যায়, নিউটন ছাড়া এই যে এটা লেখা যায় কেজি এমএস ইনভার্স 2, অথবা এটাকে যদি একটু ঘুরে লিখি এরকম করে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আদিবা বলেছে।
তার মানে অভিন্ন তথ্যভিত্তিক তিনটা যদি আমাদের নিউটন দেয়া থাকে তাও যেমন ঠিক হবে, এটা দেয়া থাকলেও ঠিক হবে, এটা দেয়া থাকলেও ঠিক হবে। এটা আমরা একবার কি নির্ণয় করেছি, বলের মাত্রা নির্ণয় করেছি, আর এখানে বলের কি একক নির্ণয় করেছি, বলের মাত্রা এবং বলের একক। অভিন্ন তথ্যভিত্তিকের জন্য আমাদের এই কাজগুলো রাখবে, এই প্রত্যেকটা আমি এই জন্য ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। এটি বলের একক, এটা হচ্ছে বলের মাত্রা। এখন যদি বলি বল একটা লব্ধ রাশি, তাহলে কিভাবে বলবো? ঠিক একই জিনিসই আমাদেরকে করতে হবে। এখানে বলছিলাম এই যে ওই যে ভর, সরণ, সময়, স্কোয়ার পেয়েছি, তাহলে এখানে আমরা বলেছিলাম যে বলকে বিশ্লেষণ করলে তিনটা মৌলিক রাশি পাওয়া যায়, সুতরাং বল একটি লব্ধ রাশি। এইরকম করে প্রত্যেকটা রাশির কাজ করে দেওয়া আছে বা প্রত্যেকটা রাশির কাজ করা আছে এখানে। যেমন যে ভরবেগ, ভরবেগের মাত্রা, তারপরে ভরবেগের একক, তারপরে যদি আমরা চিন্তা করি কাজ, এই যে এবার পরীক্ষাতে আসছিল কাজের একক কি কি লেখা যায়, আমরা জানি যে কাজের একক জুল লেখা যায়। এই যে কাজের একক এইটাও লেখা যায়, কাজের একক এটাও লেখা যায়, জুলও লেখা যায়, এই যে বলে দিয়েছে। এই যে কাজের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করি, A to Z সম্পূর্ণভাবে করে দেওয়া আছে। কাজ যদি বলি একটি লব্ধ রাশি, তাহলে এই যে এখান থেকে পাওয়া যাবে কাজ একটি লব্ধ রাশি। আমি আশা করি আমি তোমাদেরকে এটা দেখাতে চাইনি, কিন্তু মনে হলো যে এই কোশ্চেনটার উত্তর করতে গেলে তোমাদেরকে এটা দেখানো দরকার, এই জন্যই আসলে দেখানোর চেষ্টা করেছি। এই যে বল একটা লব্ধ রাশি। আর আরো একটা ব্যাপার আছে, সেটা একটু বলি তোমাদের। আশা করি বিষয়টা বুঝতে পারছো, আমি একটু এটার থেকে স্কিপ করতে চাচ্ছি। বল লব্ধ রাশি, বলের মাত্রা কি কি হইতে পারে, কিভাবে মাত্রা নির্ণয় করবো, পরীক্ষাতে যদি আসে একক কি কি হইতে পারে, সম্ভাব্য, সবগুলো এখানে করা আছে। শুধু এই রাশি না, তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা বা এসএসসি 2028 পরীক্ষা দিবা বা 27 পরীক্ষা দিবা কিংবা 26 এবারে দিবা, প্রত্যেকের জন্য তোমাদের সাহিত্য বইয়ের যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশিকে এভাবে ভাঙানো আছে আর কি, এখানে প্রত্যেকটা রাশিকে ভাঙানো আছে। একটু দেখা নিতে পারি। এই যে কাজ আছে এখানে, এইখানে ক্ষমতা দেয়া আছে, ক্ষমতাটা করা আছে। এইখানে হচ্ছে শক্তির রাশিগুলো করা আছে, শক্তির একক নির্ণয় করা আছে। তারপরে এখানে শক্তি লব্ধ রাশি সেটা প্রমাণ করা আছে, এখানে গতিশক্তি করা আছে, গতিশক্তির একক আছে। আচ্ছা, এই যে কাজ, বল, ক্ষমতা সবগুলো আছে। যাই হোক, এগুলো পরে দেখাচ্ছি, আমি এটাতে যাচ্ছি না। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখন বুঝতে পারছো কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা এই প্রশ্নের উত্তরে? কারো যদি কনফিউশন না থাকে আমি একটু পরে যেতে চাচ্ছি। আচ্ছা, আমি আরেকটু নিচে যাই। হ্যাঁ, আমরা এই কাজটা করেই মোটামুটি শেষ করব আজকের ক্লাসটা আর কি। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটি হচ্ছে তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারো আর কি, যে গতিশক্তি আমরা জানি ই কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি আমরা জানি এপি সমান এম জি এইচ। এখন আমরা এই যে ই কে সমান কখন লিখতে পারি এম জি এইচ, এই প্রমাণটা তোমরা কখনো করছো কি করো নাই? আমাকে একটু সহযোগিতা করতে হবে, যেটা করছো কি করো নাই। যদি না করো তাহলে আমি তোমাদেরকে শিখাচ্ছি। করি নাই স্যার। হ্যাঁ, রসায়ন, না পদার্থ। রসায়ন লিখছো আমরা। আরে পদার্থ, করি নাই। রসায়ন যাইছে পদার্থ। অর্থাৎ ই কে সমান হাফ এম ভি স্কোয়ার আমরা জানি, এবং স্যারেরা আমরা অনেকের প্রমাণও করে দিয়েছি বা করাই। কিন্তু ই কে সমান যে এম জি এইচ আমরা লিখতে পারি, এইটা তোমরা অনেকেই জানো, অনেকে লিখো হয়তো, কিন্তু এটা কিভাবে করা যায় এটা জানো কিনা একটু চিন্তা করে বলো দেখি। ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। হ্যাঁ, ভর অস্থিতি। গুণ ত্বরণ গুণ উচ্চতা বা অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। আমরা তো ই কে সমান এটা অনেক সময় লিখি, অঙ্ক করতে গিয়ে আমাদেরকে এটা লিখতে হয়, কিন্তু এটা কিভাবে প্রমাণ করা যায় এটা কখনো করছো কিনা? পরন্ত শক্তি দিয়ে, পরন্ত না, পড়ন্ত বস্তু সূত্র দিয়ে না, আমরা বিভব শক্তি এটা সংজ্ঞা দিয়ে করতে পারি, কিন্তু এটা তো গতি শক্তি, ই কে সমান গতি শক্তি, এই গতি শক্তি দিয়ে আমরা এটা করতে পারি কিনা তোমরা জানো কিনা, বা তোমরা এটা দেখছো কিনা কখনো? দেখি নাই। আচ্ছা, আমরা যদি আদিবার কাছে যাই, আদিবাবু এটা কি করা মানে করছো কখনো, বা এরকম করা যায় কিনা দেখছো কখনো কিনা? না স্যার, দেখিনি। আচ্ছা, দেখোনি না।
আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আমাকে একটু ইনশিওর করো তো বাবা, সেটা একটু দেখাই নেই। হ্যাঁ, এই যে এই অঙ্কটার দিকে একটু তাকাও তো, এই অঙ্কটা দেখছো কিনা, এরকম অঙ্ক। এটা 4 অধ্যায়। জি স্যার। দেখিনি স্যার। আচ্ছা, এখানে কিন্তু বলছিলাম যে এ বিন্দু আর সি বিন্দুতে মোট শক্তির পরিবর্তন, মানে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি যেটা শিখাতে চাচ্ছিলাম সেটা হলো যে ওই সূত্রটা যেমন তোমরা দেখোনি, তাহলে এই অঙ্কটা করতে গেলে তো ওই সূত্রটা লাগবে। উদাহরণ দেই, এ বিন্দু কোনটা বাবা? এই যে এটা এ বিন্দু, তাই না? এই এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন কোন বিন্দু হবে? এ বিন্দু আর সি বিন্দু। এ বিন্দুর ক্ষেত্রে তো প্রবলেম নাই। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলি, একটু মন দাও। মোট শক্তি বলছে কিনা দেখো তো, মোট শক্তি। এই মোট শক্তি ই ইজ ইকুয়াল টু লেখা যায় mgh, এটা লেখা যায়। আবার এই মোট শক্তি সমান আবার এটাও লেখা যায়, গতি শক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তাহলে মোট শক্তি কি লেখা যায়? গতি শক্তি প্লাস বিভব শক্তি। এইটা ক্যালকুলেশন করলে mgh হয়ে যায়। কিভাবে হয় এটা পরে দেখাই দেবো কোনো একটা ক্লাসে। এখন দেখো, কোন বস্তুকে বিভব শক্তির সংজ্ঞা কি বলছে? বিভব শক্তির সংজ্ঞা বলছে যে কোনো বস্তুকে নিচ থেকে যদি উপরে নিয়ে যায়, তাহলে বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করে, এটা হচ্ছে বিভব শক্তি, যেটাকে আমরা mgh দ্বারা প্রকাশ করি। আমরা সেটা করতেও পারি। এখন কোন বস্তুকে এ থেকে যখন আমরা সিতে আনবো, সি এ থেকে সিতে আনলাম, এই যে সি বলছে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? আমরা একটু মোট শক্তিটা হিসাব করি, শর্টকাটে করতেছি। আমরা একটু শর্টকাটে করতেছি। শর্টকাটে দেখো, mgh, এম কত দিবা? 15, জি কত? 9.8, এইচ কত? টোটাল উচ্চতা হলো 80 মিটার। গুণ করে দেখি কত বের হয়। 11,760। 11,760 এত মিটার, তাই না? এখন শক্তি বলছে, মোট শক্তির পরিবর্তন অপরিবর্তনীয়, মানে মোট শক্তিটা অপরিবর্তনীয় হবে। এখন আমরা শক্তির একটা সংরক্ষণশীলতার নীতি শিখছিলাম, মনে আছে তোমাদের? যে শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। শক্তির সংরক্ষণশীলতার নীতি এটি। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা কি এটা বলতে পারি না দেবা যে সি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ এটাই হবে? জি। কিভাবে, এটা একটু শেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা বলছিলাম কোন বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে সেটা বিভব শক্তি হয়। এখন উপর থেকে নিচে নামলে তাহলে কি হবে? গতি শক্তি হবে। গতি শক্তি হবে। গুড। এবার আমাদেরকে বলছে এইখানে যে বিসি আর সিডি হলো পরস্পরের কি সমান, ঠিক কিনা? বিসি সিডি পরস্পর সমান, তার মানে এই জায়গাটা আর এই জায়গাটা সমান। এখন মোট দূরত্ব কত? 80 মিটার। এই যে এবি পর্যন্ত 20 মিটার বাদ দেয়, তাহলে কত থাকে? 60 মিটার। তাহলে এই জায়গাটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 30। এই জায়গাটার মানও 30, এই জায়গাটার মানও 30। এখন সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটু 1 মিনিট মন দিতে হবে। সি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি, ওই প্রশ্নে পড়ে যাচ্ছি। সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে উপর থেকে, অর্থাৎ বিভব শক্তি হলো নিচ থেকে উপরে আর গতি শক্তি হলো উপর থেকে নিচে। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে যদি এখন গতি শক্তি চিন্তা করি, শক্তি হলো নিচ থেকে উপরে। একটু নোট করে রাখো এটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আরেকবার বলি, উপর থেকে যখন নিচে নামবে গতিশক্তি, উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলে গতিশক্তি, আর নিচ থেকে উপরে হলে আর নিচ থেকে উপরে উঠলে বিভব শক্তি। নিচ থেকে উপরে বিভব শক্তি। ক্লিয়ার গতি কিনা? শক্তি সমান হাফ এমভি স্কয়ার। আচ্ছা, গুড। এটাই কথা। এখন আমরা আমরা ওই যে হাফ এমভি স্কোয়ার দিয়ে করব না, আমরা এই অঙ্কগুলো যখন করি তখন mgh দিয়ে করি। কিভাবে দেখাচ্ছি এবার দেখো। এম এর মান কত? 15, এটা তো অপরিবর্তনীয়। জি কত? 9.8, এটাও অপরিবর্তনীয়। এখন আমরা গতিশক্তির ক্ষেত্রে কি বললাম? উপর থেকে নিচে, এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে মোট দূরত্ব কত? 20 আর 30 কত হয়? 50। ক্যালকুলেশন করো দেখি কত বের হয়।
কত বের হয়েছে গুণ করো। কেউ করছো কি গুণ? আদিবা দেখো তো বাবা কত আসে। 7350 আসতেছে স্যার। 7350, 7350 এটা মিটার। এখন বিভব শক্তি কি হবে? ইপি সমান কি লেখা যায়? এমজি এইচ। এম কত? 15, জি কত? 9.8, এইচ কত? এখন বিভব শক্তির ক্ষেত্রে কি নিচ থেকে উপরে আমরা কোন বিন্দু চিন্তা করেছি? সি বিন্দু। এইখান থেকে এই সি বিন্দু দূরত্ব কত? 30। কত বের হয় দেখো। 4410। 4410 মিটার। তাহলে মোট শক্তি আমরা কি বললাম? ও যে কিছুক্ষণ আগে বলছি মোট শক্তি মানে গতি শক্তি যোগ বিভব শক্তি। মোট শক্তি ই ইজিক্যাল টু কত? তাহলে 7350 4410 কত বের হয়? 11760। 11760। এই যে মোট শক্তির পরিমাণ কি কোনো চেঞ্জ হয়েছে? তাহলে আমরা কি বলতে পারি না যে মোট শক্তির পরিমাণটা অপরিবর্তনীয়? তার মানে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে গতি শক্তি সমান কি লেখা যায়? mgh লেখা যায়। কি সমান লেখা যায়? গতি শক্তি সমান mgh লেখা যায়। এইটাই বোঝাতে চেয়েছিলাম। এখন এইটা কিভাবে প্রমাণ করবে সেটা প্রমাণ করি। তাহলে এটা আমরা একটু প্রমাণ করি, এখানে চলে আসি। আদিবা বিষয়টা বুঝতে পারছো কিনা বাবা? জি স্যার। এবার আমি প্রমাণটা শেখাই, কি বলো? জি। আচ্ছা ওকে, শেখাই। গতি শক্তি ই কে ইজিক্যাল টু আমরা লিখতে পারছি কি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই গতি শক্তি অর্থাৎ বিভব শক্তি সমান কি লেখা যায়? mgh। আমরা গতি শক্তি থেকে বিভব শক্তি রাশিমালাতে যাচ্ছি, ঠিক কিনা? তো বিভব শক্তি আমরা কি বলি? যে একটা বস্তুকে কোন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে গিয়ে যদি স্থির রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হলো বিভব শক্তি হয়। তাহলে কোনো বস্তুকে যদি আমরা স্থির রাখি তাহলে সেই বস্তুর আদিবেগ কি হয়? আচ্ছা দেখো, বিভব শক্তির একটা সংজ্ঞা শূন্য আছে। হয়। বিভব শক্তির সংজ্ঞা কি? বিভব শক্তি আমরা বিভব শক্তি সমান তো mgh লিখি। তো গতি শক্তি যেহেতু হাফ এম ভি স্কোয়ার লিখি আমরা, তাহলে আমরা এইটা থেকে যেহেতু আমরা mgh প্রমাণ করব, তাহলে কিভাবে প্রমাণ করি? প্রমাণটা একটু দেখো। তো বিভব শক্তির সংজ্ঞা কি বলছে? যে কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে গিয়ে যদি স্থির রাখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বিভব শক্তি হবে। তাহলে কোনো বস্তুকে যদি স্থির রাখা হয়, কি রাখা হয়? স্থির। শক্তি কি? স্থির কোন বস্তুকে তার যদি সঞ্চিত আমরা থাকে স্থির বিভব রাখি, শক্তি। যে বস্তুটা স্থির হলে এখানে আদিবেগ কত হবে? করে জিরো। না, ওখানে শক্তিতে সঞ্চিত হয় তার পরিমাণ চলছে। বাপ্পি একটু মন দাও বাবা, পরে কথা বলবো। তাহলে কোনো বস্তুকে যদি স্থির রাখা হয় তার মানে আদিবেগ কত হয়ে যায়? জিরো। আদিবেগ যদি জিরো হয় তাহলে আমরা কি জানি? আমরা এরকম কি সূত্র জানি না? একটু মন দাও দেখি আমরা কি সূত্র শিখছি কিনা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এই যে ভি তেইশ। স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ কত? জিরো। আর জিরো। এখানে 2gh, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইলাম আমরা? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছি 2gh। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আমরা 2gh পাই, এবার এখানে দেখো হাফ এম আছে থাক, বুঝিস। এই ভি স্কোয়ারের পরিবর্তে কি পেয়েছি? 2gh। তাহলে এই 2 আর 2 কাটা যায়, তেইশ। কি থাকে? জিএইচ। mgh। ও, mgh। স্ক্রিনশট মেরে দিও। এইবার গতিশক্তি ই কে সমান কি লেখা যায়? mgh লেখা যায় কিনা? এই যে এইভাবে এটা আদিবা বুঝতে দুইটাই পারছো? লেখা যায়। জি স্যার। আর কোনো প্রবলেম নাই তো? স্যার জি বাপ্পি বলো বাবা। স্যার প্রবলেম নেই। আচ্ছা ওকে।
আমি ক্লাস তো আরো অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো তোমাদেরকে হচ্ছে আজকে আর ক্লাসটা কন্টিনিউ না করি। আর তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা হচ্ছে আহ, কি বলবো, কন্টিনিউয়াসলি ক্লাসে জয়েন করবা নিয়মিত। এই যে বইটা তোমাদেরকে দেখালাম, এইরকম স্কেলার ভেক্টর, তোমাদের সাহিত্য বইয়ের যতগুলো রাশি আছে সেটা কেন স্কেলার হবে কেন ভেক্টর হবে, এরকম প্রত্যেকটা রাশি ধরে ধরে কেন স্কেলার কেন ভেক্টর, স্কেলার হলে এর কারণ কি, ভেক্টর হলে কারণ কি, ব্যাখ্যা সহ এরকম লেখা আছে আমার A to Z, বা বইটা তৈরি করা আছে। হয়তো ওটা মানে বইটা আগামী বলতে ধরো যে 2 মাস বা 3 মাস পরে সেটা প্রিন্টিং এ দিয়ে দিব। তো এই বইয়ের PDF কপি গুলা চাইলে আমি তোমাদেরকে দিতে পারি। যারা কন্টিনিউয়াসলি ক্লাসে জয়েন করবে তাদেরকে দিব, যারা জয়েন করবে না অযথা তাদেরকে দেওয়ার দরকার মনে করছি না। তো আমি একটু স্ক্রিন শেয়ার টপ করতে চাচ্ছি। আমি একটু স্ক্রিন শেয়ার টপ করি। স্যার আমার বাবা একটু কথা বলতে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আমি স্যার হ্যাঁ, আমার আচ্ছা আমি বাবা স্ক্রিন শেয়ার টপ একটু করে আপনার সাথে কথা বলছি, কথা 1 বলতে মিনিট আমাকে চাই একটু আপনার সময় সঙ্গে। দিন। হ্যাঁ এবার বলেন, শুনছি আপনার কথা। হ্যাঁ, কে জানি কথা বলবেন বলছিলেন, একটু বলেন প্লিজ। ও বাপ্পি। হ্যাঁ, বাপ্পির আব্বা। হ্যাঁ জি, স্যার আসসালামু আলাইকুম, বলেন। হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, বলেন, শুনতে পাচ্ছি। তো স্যার হ্যাঁ আমি চাচ্ছি যে মানে আপনার মাধ্যমে স্যার একদম মানে ও তো 26-এ পরীক্ষা। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলেন। আপনার ওইখানে মনে হয় নেটের প্রবলেম আর হচ্ছে। আমিও একটা স্কুল আমাকে নেটের প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন, আপনার কথা শুনছি একটু আমি। কাইন্ডলি হুম। মিস কল দিয়েন, পরে আমি আচ্ছা, আমার নাম্বার হচ্ছে, নাম্বার দিয়েন স্যার। আমার নাম্বার বাপ্পির কাছে আছে মনে হয়। বাপ্পি আছে, আমার নাম্বার আছে বাবা তোমার কাছে? এই উদয়ন প্রাইভেট একাডেমি, না স্যার? হ্যাঁ হ্যাঁ, উদয়ন প্রাইভেট একাডেমি, এটাই আমার একাডেমি, ঠিক আছে। আমার নাম্বার যদি সম্ভব হয় একটু লিখে নাও, তাহলে আমি করতেছি। তাহলে তুমি তোমার আব্বুকে দিয়ে দিবা, তোমার আব্বু আমার সাথে পরে ফোনে কথা বলে নেবে। হ্যাঁ স্যার, এই নাম্বারটা কি? 01737545322। বুঝতে পারছো? 01737545322। 37 হ্যাঁ, 5453 737545322। আরে 53। ইউরোস। আর ঠিক আছে 0173754 হুম, হুম। আবার 5352। হ্যাঁ, না 5322, এই তো নিছি, হ্যাঁ ওটা ডায়াল দাও। 5322, 5322। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি একটু সময় করে যে কোনো সময় ফোন দিয়ে, ঠিক আছে অসুবিধা স্যার, নাই, আমি কথা হবে। ওই রিল্যাক্সে আপনার সঙ্গে কথা বলবো স্যার। জি জি জি, ইনশাল্লাহ। পার্সোনাল ভাবে স্যার কথা বলবো। জি জি, ইনশাল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। জি, আল্লাহ হাফেজ। এখন সবার সাথে আচ্ছা একটু স্যার, মত আসসালামু বিনিময় আলাইকুম। করি। আজকের ক্লাসে নতুন কে কি শিখছো একটু আমাকে বললে আমি একটু ইন্সপায়ার হই। তোমাদেরকে আরো অনেক কিছু আছে যেগুলো শেখানো দরকার বা শিখাইতে পারি আমি। তো তোমরা সবাই নতুন কি কি শিখছো আমাকে যদি একটু বলো। যেমন আমরা একটু সাবিহার কাছ থেকে জিজ্ঞেস করি। সাবিহা, আমি অনেক কিছু শিখতে পারছি। নতুন না তুমি এগুলো আগে জানতে? আগে জানতাম বলতে একটু পড়া হয়েছে, এরপরে আর কি তেমন পড়ালেখা হয় নাই। ও দেন আচ্ছা এখন আচ্ছা, আর কি একটু ভালো হইলো আর কি। আচ্ছা বুঝতে পারছি। সাবিহা কত সালের ব্যাচ, 27 না 26? 27। 27, গুড। নাইম ইসলাম, কি নাইমুল ইসলাম? বলো। সালামু আলাইকুম স্যার, আমি সাবিহার আম্মু। সাবিহার আম্মু আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি যাক, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আছি স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। স্যার আপনি তো এতক্ষণ অনেক কষ্ট করলেন। না, চেষ্টা এখন হচ্ছে করতেছি। কি ওই, জি আমার মেয়ে তো হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ,
তো আমাদের আর কি এই প্রতিষ্ঠানটা আর কি ও সায়েন্সের টিচার আর কি অত ভালো নাই আর কি, বুঝতে হুম পারছেন? হুম হুম তো হচ্ছে যে ও একটু ফিজিক্স কেমিস্ট্রিতে বরাবরই কাঁচা, ম্যাথটা হুম ভালোই পারে আলহামদুলিল্লাহ। হুম হুম। তো এখন এই ফিজিক্স কেমিস্ট্রিটা আর কি আমি চাচ্ছিলাম আপনার কাছে দিব, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, তাহলে যদি ওটা সম্ভব হয় তাহলে আমাকে ওইটা একটু কিভাবে কি করতে হবে এটা একটু ডিটেলসটা বলে দিবেন। আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে ও যেমন হচ্ছে ম্যাথগুলো হুম আর কি, কেমিস্ট্রি হুম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো, মানে আমি চাচ্ছিলাম যে আমার মেয়ে আপনি একটা সূত্র এমন ভাবে শিখাবেন যেন হুম। ও মানে আসমান থেকে একটা সূত্র পড়লো ওই ওটা দিয়ে একটা অঙ্ক করতে পারছে, মানে এরকম একটা আর কি বুঝতে বিষয়টা। পারছি, ও যেন কোশ্চেন দেখে মনে করে যে না এটা আমি পারি, করতে পারি। জি জি, হয়তো এটা ওর কমেন্ট পড়ে না, কখনোই করে নাই, হ্যাঁ নতুন একটা কিছু, কিন্তু এমন হয় যেমন আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো হ্যাঁ হচ্ছে দেখা যায় যে হয়তো বা নিয়মটা একই থাকে, ঘুরে ফিরে হুম দিচ্ছে, বা হুম অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা দেখলে ভয় পেয়ে যায় হুম, কোত্থেকে আসলো। হ্যাঁ। তো এরকম আর কি একটা আশা আপনার কাছে আছে, যদি আচ্ছা জি, আপনি আমার অবশ্যই আপনি আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, আপনি যা আশা করেছেন তার থেকে ভালো কিছু তৈরি করে দেবো ইনশাল্লাহ। জি আচ্ছা স্যার, আর হচ্ছে কেমন কি বা কি আসবে বিষয়, আপনার অনারিয়ামটা কেমন, আচ্ছা এটা একটু এটা ডিটেলসটা। নিয়ে পরে আলোচনা করি, আরো 2টা ক্লাস নেই, 3টা ক্লাস নেই, 4 দিনের দিন আলোচনা করা যায়। না না, ওইটা আপনি একটু ইনবক্সে বা কোনোভাবে দিয়ে দিলে আমি আর কি একটু বুঝতে পারলাম আর কি, আমার একটু আচ্ছা ধারণা আপনি আমি শুধু আমাকে একটু ইনবক্স করবেন যে আমি সাবিয়া রামু বলছি, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক জি আছে স্যার। ইনশাল্লাহ, জি আসসালামু আলাইকুম। আপনাকে তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, আমার হলো যে নাম্বার যেটা বললাম, আমি নাম্বারটা আছে তো মানে সাবিয়ার কাছে, ওইখানে ওইভাবে দিয়েন, তাহলেই হবে, নক দিলেই হবে। আচ্ছা স্যার, আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনাকে না 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 না, আল্লাহ ভালো সমস্যা নেই রাখুন। সমস্যা না, আমি আপনাদের জন্যই চেষ্টা করছি, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের বাচ্চাদেরকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, এরা যেন আমাকে একসময় মনে রাখে যেন স্যার অনলাইনে একটা স্যার ছিল আমাদের, যে আমাদেরকে সুন্দর করে পড়াইছে, যার দৌলতে আজকে আমরা এখানে আসছি, জি এতটুকু স্যার, হলেই হবে। আসলে এটাই, আসলে ওই যে আপনার জ্ঞানটা যেন জি আল্লাহ মাফ করুক, আপনি যদি কখনো দুনিয়াতে না থাকেন যেন আপনার হ্যাঁ জ্ঞানটা আপনার দোয়ার কারণ হতে পারে। জি জি জি, এটা দোয়া রাখবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আছি হচ্ছে এই যে মাহি, আমাকে শুনতে পাচ্ছ বাবা? মাহি আইডি দিয়ে যে জয়েন করছো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার আমি 2026 সালের ব্যাচ। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, আমি সেটা দেখবো ইনশাল্লাহ। আমাদের কি স্যার 26 সাল আর 2027 সালের ব্যাচের কি একসাথে ক্লাস হবে না আলাদা আলাদা ক্লাস হবে? আমি আপাতত 26-27 এই ফ্রি ক্লাস যেটা করাচ্ছে এটা একসাথেই করাবো, বাকি পরে একটু আলাদা করে দেবো। তো আমাদের কি এক এক দিন কি এক এক রকম সাবজেক্ট পড়ানো হবে না? না, আমি আজকে ফিজিক্স পড়াইলাম, প্রথম দিন একটু গণিতের কিছু কাজ ছিল যেটা মনে হয়েছিল যে দেখানো দরকার, একটা ডেমো ক্লাস। আজকে ফিজিক্সটা শুরু করেছি, আবার হচ্ছে কালকেও ফিজিক্স করাবো, বাকি 2 দিন কেমিস্ট্রি করাবো, তারপরে কন্টিনিউয়াসলি রুটিন অনুসারে বাকি কাজগুলো করাবো ইনশাল্লাহ। স্যার এগুলো কি আপনি করবেন না আরো কোনো স্যার আছে না 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 আমাদের না 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 না, আমি ফিজিক্স কেমিস্ট্রি টিচার এবং সাথে একজন মাস্টার ট্রেনার, এবং আমার ফিজিক্স কেমিস্ট্রিতে 2টা বইও লেখা আছে যেগুলো বাজারে এখন চলছে। আমি আমার এখান থেকে শুধু আমি অন্য সাবজেক্ট তো পড়াবো না, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো, সাথে যদি ম্যাথের প্রবলেম থাকে ম্যাথ হয়তো হেল্প করব, এবং আমি স্যার সাথে আমাদের এটাও চেষ্টা করব পরীক্ষা যেমন দিচ্ছিলাম মাঝে, হ্যাঁ আমরা বুঝি না, পরীক্ষা দিচ্ছি এই আমাদের মনে করেন সিকিউ যেগুলো আছে ওগুলো সিকিউ নিয়ে এমসিকিউ আলাদা সব কোনো করাবো সমস্যা স্যার। নেই। হ্যাঁ হ্যাঁ, এই শুধু এমসিকিউটা একটু মনে করেন। আমি একটা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাচ্চারা এমসিকিউ আমি এমন সুন্দর করে কিছু টপিকের উপরে এমসিকিউ গুলো শেখাবো যেন ওরা পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেনটা দেখলে 10 মিনিটের মধ্যে মোটামুটি 20 থেকে 22টা এমসিকিউ করতে পারে। আমি এইভাবেই শেখাবো, শুধু আমার জন্য দোয়া রাখবেন, আমি বাকিটা ইনশাল্লাহ চেষ্টা করছি। আদাব স্যার। জি আদাব। স্যার আমি বলছিলাম যে ওই আপনার যে বই 2টা বই, সেই বইয়ের গুলার ওই কভার পেজ এবং নামগুলো একটু যদি গ্রুপে দেন। আর স্যার এগুলো কি চট্টগ্রামে পাওয়া যাবে? না, ওদিক পাওয়া যাবে না, আমার আসলে মার্কেটিং এর স্বল্পতার কারণে ওইদিকে নাই। আমি প্রয়োজনে পাঠাইতে পারি, সমস্যা নাই, যে কোনো ভাবে হয়তো কুরিয়ারে পাঠাই দেবো, সমস্যা নাই, আমাদের এইদিকে অত তাহলে কাইন্ডলি, উত্তরবঙ্গে এটা বেশি আছে আর কি। আচ্ছা স্যার কাইন্ডলি আপনি তাহলে বইগুলোর কভার পেজ এবং আচ্ছা নামটা আরেকটা সহ দিয়ে ব্যাপার আছে, দেবেন। আমি বলি আপনাদেরকে, যখন যেটা কপি লাগবে আমি পিডিএফ কপিগুলোই দিয়ে দিব, যখন যেটা লাগবে যেভাবে ওইটা খালি প্রিন্ট করে নিয়ে দিলেই হয়ে যায়। স্যার হ্যাঁ আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে হ্যাঁ স্যার বলছিলাম আমাদের এই 2026 সালে যে ব্যাচ, হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের এই যে মডেল টেস্ট করতে হবে বুঝেছেন স্যার? হ্যাঁ
স্যার ওইটাকে বুঝেছেন আমরা স্যার? কোন গাইড মানে কোন সাজেশনটা নিলে ভালো হবে? এই যেমন লেকচার আছে, তারপর রয়্যাল আছে, তারপর আচ্ছা, পাঞ্জাবি আমি আছে। আপনাদেরকে হচ্ছে এটা বলি যে আপনারা হচ্ছে যেহেতু আমাদেরকে প্র্যাকটিস গুলো করাইতে হবে আপনাদেরকে, হ্যাঁ, তো এ টু জেড রয়্যাল সব কি ভালো হবে স্যার, রয়্যাল? করাবো। তাহলে পাঞ্জেরি কিংবা লেকচার দুইটার মধ্যে যে কোনো একটা কিনলেই হবে, আমরা ওইখান থেকে করতে পারবো, আমাদের জন্য একটু ইজি হয়ে যায়। তাহলে ওইটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতে তো। স্যার রয়্যালটা কি ভালো ভালো মানে কেমন রয়্যালটা? হ্যাঁ, রয়্যাল আমি হলো দেখিনি ওইভাবে। আমি তো সচরাচর পাঞ্জেরি লেকচার এইগুলোই আমার কাছে বেশি থাকে, এই আর কি। তো এগুলো হইলে মানে আমাদের কাজগুলো করা ইজি হয়ে যায় আর কি, এটা অ্যাভেলেবেল আর কি সবার কাছে। রয়্যাল কিনলে কিনুক, কোনো সমস্যা নাই, যেটা কিনবে কিনুক, এটা নিয়ে আমার প্রবলেম নাই। আমি তো এটা বেসিক আপনি শেখাবো, যদি সাথে একটু ক্রাইটেরিয়া নিতাম। শেখাবো। জি স্যার, তাহলে সমস্যা হবে না তো স্যার? না না, সমস্যার কিছু নাই, আমি বেসিক শেখাবো, ক্রাইটেরিয়া শেখাবো, প্রয়োজনে পিডিএফ আপনাদের সরবরাহ করব। এটা বাচ্চাদেরকে একটু প্রিন্ট করে দিবেন কষ্ট করে, এরা পড়বে, বাকি কাজগুলো ওইখান থেকে করাবো ইনশাল্লাহ, যদি প্রবলেম হয় কখনো। স্যার আমাদের ডেমো ক্লাস বাদে যখন আমাদের ফুল ক্লাস হবে, বুঝছেন স্যার, জি স্যার। এই তখন কি আমাদের কি মনে করেন সপ্তাহে 3-4 দিন করে ক্লাস হবে, না প্রতিদিনই কন্টিনিউ করবেন? দেখি, যদি সপ্তাহে 3 দিন দিয়ে পরীক্ষার আগে সব কাভার করতে পারি তাহলে 3 দিন দিব। যদি মনে হয় যে না কাভার করতে পারছি না, তাহলে ক্লাসের সংখ্যা বাড়াবো। স্যার আমাদের 26 সালের জন্য ক্লাসের সংখ্যা বাড়ালেই স্যার ভালো হয়। জি জি, সমস্যা নাই, এটা নিয়ে মানে টেনশন করার দরকার না, আমি আছি। খালি জি দোয়া স্যার, ঠিক রাখবেন আমি যেন অসুস্থ না হই, বাকিটা ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন কালকে আমাদের কখন সাথে ক্লাস হবে স্যার? হুম, কালকে কখন ক্লাস হবে? এই ঠিক 7:30টায় রাইট টাইম। 7:30। টাইম কি চেঞ্জ হবে নাকি যখন না না, প্রয়োজন কোনো সব চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এই টাইমই থাকবে। এখন থাকবে যখন না? ব্যাচ আলাদা হবে তখন হয়তো আধা ঘন্টা কম বেশি হবে। জি স্যার, ঠিক আচ্ছা, আছে। আর যদি কারো কোনো কথা না থাকে, সকলেই যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে ক্লাসটা আমি আজকে শেষ করতে যাচ্ছি। আর কারো কোনো কথা না থাকলে, যে মাহবুব আলম নামে একজন আইডিতে জয়েন করছো কে বাবা? স্যার কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আজকের মতো তাহলে বিদায় হই। জি জি জি, অবশ্যই, স্যার ঠিক আছে আসসালামু তাহলে। আলাইকুম। আর হ্যাঁ, ওয়ালাইকুম ওই আসসালাম নাম্বারে তাহলে। কথা বলবো স্যার। জি জি, সকলেই তাহলে স্যার ভালো থাকবেন। জি, স্যার আমি আসসালামু মাহবুব আলাইকুম। বলছি স্যার। হ্যাঁ, আমি মাহবুব বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই আচ্ছা, আমার ছেলে হলো পরীক্ষার্থী, বুঝছেন, 26 সালের। হ্যাঁ হ্যাঁ তো মূলত ও আছে ও ল্যাপটপে হ্যাঁ, ল্যাপটপে আপনার হাতে ইয়ে আছে, আমি এই ডিভাইস চালু রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার এই P4 এটা হচ্ছে আমার মানে মাহবুব আলম আইডি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ, আমি সমস্যা কথা নেই। বলছিলাম স্যার। জি জি জি, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।